আসসালামু আলাইকুম। লগারিদম ভিডিওর পক্ষ থেকে আমি ফারদিন শেখ তোমাদের স্বাগত জানাই জিবিক্স 1.0 সিরিজে। আজকে আমরা হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের চ্যাপ্টার 5 দ্বিপদী বিস্তৃতির পার্ট 3 ক্লাস নিয়ে হাজির হলাম। অবশ্যই পার্ট 1 পার্ট 2 করে আসার পর এই পার্ট 3 এর ক্লাসটা করতে হবে, তাহলে সুন্দর করে এই পুরো চ্যাপ্টারটা ভালোমতো বুঝতে পারবে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা আগে দ্বিপদী বিস্তৃতির বাইনোমিয়াল থিওরেম শিখেছিলাম। বাইনোমিয়াল থিওরেমটা কি বলে একটু যদি দেখি। বাইনোমিয়াল থিওরেমটা এরকম একটা সিরিজ ছিল আমাদের, যে a to the power n plus nc1 a to the power n minus 1 into x plus nc2 a to the power n minus 2 into x square plus dot dot dot। এটা যেটা ছিল, এটা আমাদের ছিল সাধারণ পদ। এখানে যা দেখছি এটা আমাদের ছিল আমাদের জন্য সাধারণ পদ, বা এটাকে আমরা বলতাম আমাদের জন্য r plus 1 তম পদ আমাদের জন্য ছিল এটা। ওকে, r plus 1 তম পদের ফর্মুলা হিসেবে আমরা ইউজ করতাম এটা, এবং লাস্ট পর্যন্ত x to the power n পর্যন্ত যে থেমে যায়, এবং এটা ছিল আমাদের n plus 1 তম পদ। তো এখানে যে উপপাদ্যটা দেখা যাচ্ছে, যে এই যে সিরিজটা দেখা যাচ্ছে, এই পুরো সিরিজে কয়টা পদ আছে, n plus 1 সংখ্যক পদ আছে, এটা বোঝা যাচ্ছে। এই পুরো সিরিজটাকে আমরা এভাবে সামেশনের চিহ্ন আকারে লিখতে পারি, যে পুরো সিরিজটা যেটা মিন করছে, এই পুরো সামেশন দিয়ে আমাদের যে ছোট আকৃতির একটা ফর্ম দেখতে পাচ্ছি, একই কথাই মিন করছে। কিছু কন্ডিশন ছিল আমাদের। কি কন্ডিশন ছিল? যে n মাস্ট বি এন নন নেগেটিভ ইন্টিজার, মানে n এর ভ্যালু আমাদের 0 হবে, 1 হবে, 2 হবে, 3 হবে এন্ড সো অন। অঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে n এর ভ্যালুটা এই উপপাদ্যের জন্য, এই যে পাওয়ারটা। ওকে, এরপর আমরা দেখছিলাম যে দ্য এক্সপেনশন has n plus 1 টার্মস, মানে এই যে পুরো বিস্তৃতিটা দেখা যাচ্ছে, এখানে কতগুলো টার্ম আছে? n plus 1 সংখ্যক টার্ম আছে। মানে আমি যদি a plus x whole to the power 10 বলি, তাহলে বিস্তার করলে 11টা পদ পাওয়া যাবে। আমি যদি বলি a plus x whole to the power 100, তাহলে বিস্তার করলে 101টা পদ পাওয়া যাবে। এরপরে বলা হচ্ছে ফাইনাইট এক্সপানশন। এটা মানে হচ্ছে এই যে বিস্তৃতিটা দেখতে পাচ্ছি, এটা আসলে ফাইনাইট, বা এটা আসলে সসীম, মানে এটা আসলে থেমে গেছে। বোঝা গেছে ব্যাপারটা? এটা সেটা সীমার মধ্যে আছে, এটা সসীম, অসীম সিরিজ না, এটা একটা সসীম সিরিজ দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমরা আমাদের যে স্ট্যান্ডার্ড বাইনোমিয়াল থিওরেম আছে, এখান থেকে আমরা সিম্পলেস্ট ফর্মে যেতে পারি। সিম্পলেস্ট ফর্মে যাওয়ার জন্য, সিম্পলেস্ট ফর্মে যদি যেতে হয়, আমাদের সিম্পলেস্ট ফর্মে যাওয়ার জন্য কিছু কাজ করতে হয়। সিম্পলেস্ট ফর্মে যাওয়ার জন্য আমরা কি কাজ করব? সিম্পলেস্ট ফর্মে যাওয়ার জন্য আমাদের একটা কাজ করতে হবে, এর ভ্যালুকে 1 বানিয়ে দিতে হবে। এর ভ্যালুকে 1 বানিয়ে দিতে হবে। আর এখানে যে এনসিআর যেটা আছে, এটাকে একটু অন্যভাবে লিখতে হবে। এনসিআর কে লিখতে হবে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু ডট 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 n মাইনাস r প্লাস 1 হোল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল, এই আকৃতিতে লিখতে হবে। তাহলে সিম্পলেস্ট ফর্মটা গঠন করা যায়। আমরা যদি একটু এনসিআর নিয়ে কথা বলি, আমাদের একটু কথা বলা লাগবে। আমরা একটু এনসিআর টা নিয়ে একটু কথা বলছি, একটু যদি খেয়াল করি। ওকে, এটা আমাদের গত ক্লাসের একটু রিক্যাপ করছি। ধরো আমরা যদি nc1 বলি, nc1 বললে বুঝতে হবে এটা n। এরপরে আমরা যদি বলি nc2, এটা বললে বুঝতে হবে n ইন্টু n মাইনাস 2 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। আমরা যদি বলি nc3, তাহলে আমরা বুঝবো নিচে যাবে 3 ফ্যাক্টোরিয়াল, উপরে যাবে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2। আমরা যদি বলি nc4, তাহলে নিচে চলে যাবে 4 ফ্যাক্টোরিয়াল, উপরে আসবে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু n মাইনাস 3। এভাবে করে করে আমরা যদি বলি nCr, তাহলে নিচে আমাদের চলে যাবে r ফ্যাক্টোরিয়াল, উপরে থাকবে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু ডট 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 n মাইনাস r প্লাস 1 পর্যন্ত। ঠিক আছে, আরেকটু অ্যানালাইসিস করা দরকার আমাদের, আরেকটু অ্যানালাইসিস করা দরকার। আমি যদি একটু মান দিয়ে তোমাদেরকে বুঝাই, যে একটু খেয়াল করো তোমরা, যে ধরো আমি তোমাকে বললাম 10c2, আমি তোমাকে বললাম 10c2 আমাদের এখানে দেওয়া। 10c2 দিলে সবার প্রথমে মাথায় রাখবা, নিচে চলে যাবে 2 ফ্যাক্টোরিয়াল, আর উপরে দুইটা জিনিস গুণাকারে থাকবে। উপরে গুণাকারে থাকবে কয়টা জিনিস? দুইটা জিনিস। শুরু হবে 10 দিয়ে, এরপরে 1 করে কমতে থাকবে। 10-এর পরে 1 করে কমলে কত হবে? 9 হবে। আরেকটা উদাহরণ দিই, দেখো আস্তে আস্তে কিছু উদাহরণ দিলে বুঝতে পারবা। ধর আমি তোমাকে বললাম 96c4, এটা আমি তোমাকে বললাম 96c4। কি করতে হবে জানো? 96c4 দেখতে পাচ্ছ, নিচে 4 দেখা যাচ্ছে, তাহলে নিচে চলে যাবে আমাদের 4 ফ্যাক্টোরিয়াল, আর উপরে 4টা জিনিস গুণাকারে থাকবে।
উপরে 4টা জিনিস আমার গুণ আকারে থাকবে, এটা মাথায় রাখবো, ঠিক আছে? 4টা জিনিস আমরা গুণ আকারে লিখবো। এখন কোন 4টা জিনিস গুণ আকারে লিখবো? এর মাথার উপরে দেখা যাচ্ছে কে আছে, 96 আছে, তাহলে শুরু হবে 96 দিয়ে, শুরু হবে আমার 96 দিয়ে, মাথার উপরে 96 পাচ্ছি, শুরু হবে 96 দিয়ে, এবং এই 96টা এক করে কমতে থাকবে, এরপর আসবে 95, তারপর আসবে 94, এরপর আসবে 93। এভাবে করে খুবই দ্রুত আমরা 96C4 ক্যালকুলেট করে ফেলতে পারবো। আমরা যদি আরেকটা বোঝার সাথে আরেকটা যদি লিখে ফেলি, সেটা হচ্ছে, ধরো আমি তোমাকে বললাম যে 100C5 দিলে, আশা করি বুঝতে পারছো, নিচে চলে যাবে 5 ফ্যাক্টোরিয়াল, আর উপরে 5টা জিনিস গুণ আকারে থাকবে। কয়টা জিনিস গুণ আকারে থাকবে? 5টা জিনিস গুণ আকারে থাকবে। শুরু হবে 100 দিয়ে, এরপরে এক করে কমতে থাকবে 99 ইন্টু 98 ইন্টু 97 ইন্টু 96, তাহলে 1 2 3 4 5টা জিনিস গুণ আকারে থাকলো। বুঝা গেছে কিনা বলো তো ব্যাপারটা? তাহলে একটু যদি তুমি এই জায়গাটাতে খেয়াল করো, আমরা যেগুলো লিখে ফেললাম এই জায়গাগুলো খেয়াল করো, যে এখানে NC1 দেওয়া ছিল, বেসিক্যালি এটা তাহলে কি দাঁড়ালো? এটা দাঁড়ালো হচ্ছে নিচে 1 ফ্যাক্টোরিয়াল, উপরে একটা জিনিসই গুণ আকারে থাকবে, শুরু হবে n দিয়ে। তো এই যে n বাই n 1 ফ্যাক্টোরিয়াল, তো n চলে আসছে, এটা বোঝা গেল। তো এটাও তো আশা করি তাহলে বুঝতে পারছো যে নিচে NC2 দেওয়া, নিচে চলে গেছে 2 ফ্যাক্টোরিয়াল, উপরে দুইটা জিনিস গুণ আকারে আছে। কয়টা জিনিস গুণ আকারে আছে আমাদের? দুইটা জিনিস গুণ আকারে আছে। শুরু হলো n দিয়ে, এরপর একটা এক কমে গেল। এটা যদি একটু খেয়াল করে, এখানে NC3 দেওয়া, নিচে 3 ফ্যাক্টোরিয়াল চলে আসছে, আর উপরে আমাদের তিনটা জিনিস গুণ আকারে আছে, এবং শুরু হয়েছে n দিয়ে, এরপরে এক করে কমছে। এরপর আমরা যদি NC4 এ আসি, দেখা যাচ্ছে এখানে 4 ফ্যাক্টোরিয়াল, নিচে চলে আসছে এখানে 4 ফ্যাক্টোরিয়াল, আর উপরে আমাদের 4টা জিনিস গুণ আকারে আছে। যেই 4টা জিনিস গুণ আকারে আছে, শুরু হয়েছে n দিয়ে, এরপরে এক করে কমতে থাকছে। এটাই যদি আমরা একটু খেয়াল করি, এখানে একটু প্রশ্নটা ভালো মতো শুনবা। NCR দেওয়া, নিচে r ফ্যাক্টোরিয়াল আছে, NCR দেওয়া, নিচে r ফ্যাক্টোরিয়াল আছে। বলতে কি পারবা যে তাহলে এখানে কয়টা জিনিস গুণ আকারে থাকবে? একটু কমেন্ট সেকশনে জানাও। আমার উত্তর শোনার আগে একটু পজ করে কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে এইখানে কতগুলা জিনিস গুণ আকারে তাহলে আছে। তো আমরা তাহলে বুঝলাম 1 থাকলে একটা জিনিস গুণ আকারে আছে, 2 থাকলে দুইটা জিনিস গুণ আকারে আছে, নিচে 3 থাকলে তিনটা জিনিস গুণ আকারে আছে, নিচে 4 থাকলে উপরে 4টা জিনিস গুণ আকারে আছে। তার মানে নিচে যেহেতু r আছে, তাহলে এখানে কতগুলা গুণ আকারে আছে? r সংখ্যক জিনিস গুণ আকারে আছে। কত সংখ্যক জিনিস গুণ আকারে আছে? r সংখ্যক জিনিস গুণ আকারে আছে, যে একদম লাস্টেরটা হবে n - r + 1। বুঝতে পারছি ব্যাপারটা? আমরা যদি এখানে খেয়াল করে দেখি, দেখো এখানে 5 ছিল বলে এখানে নিচে 5 ফ্যাক্টোরিয়াল চলে গেছে, এবং উপরে কয়টা জিনিস গুণ আকারে আছে? আমার 5টা জিনিস গুণ আকারে আছে। আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা। ওকে, এখন আমরা সামনে আগাই। তাহলে আমরা আমাদের যে সিম্পলেস্ট ফর্মটা, সেটা কিন্তু এইভাবে লিখে ফেললাম। আমাদের যেই একটু আগে যে আমরা দেখেছিলাম আমাদের স্ট্যান্ডার্ড বাইনোমিয়াল ফর্ম, NC1 NC1 NC2, এই যে এই জায়গায় দেখা যাচ্ছে NC1 দেওয়া, এখানে দেওয়া আছে NC2, আর এর মান আমরা বলেছি সিম্পলেস্ট ফর্মে যে এর মান 1 হয়ে যাবে। তাহলে যেহেতু এর মান 1 হয়ে যাচ্ছে, তাহলে এগুলো লেখার প্রয়োজন নেই। তাহলে NC1 NC2 আর এখানে যে NCR আছে, এগুলোর আমাদের যেই ফর্মটা আমরা এইমাত্র শিখলাম, সেই ফর্মে আমরা লিখছি। NC1 কে এই যে দেখো লেখা হয়েছে n, NC2 কে এখানে একটা NC2 থাকা আছে, এখানে দেখো এই যে NC2, এটা হচ্ছে আমাদের NC2 কে লেখা হয়েছে n × n-1/2 ফ্যাক্টোরিয়াল। এটা আমাদের NC3 কে লেখা হয়েছে n × n-1 × n-2/3 ফ্যাক্টোরিয়াল। এন্ড এভাবে করে করে ডট 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 করতে করতে এইটা যেটা লেখা হয়েছে, সেটা কিন্তু NCR কে লেখা হয়েছে, ঠিক আছে? এভাবে করে করে x⁴n পর্যন্ত গেল। আমি যদি আবার একটু বলি, এই যে NCR যেটা দেওয়া হয়েছে, এইটা কিন্তু আমাদের জন্য সেই আগের মতো r+1 তম পদই থাকছে। এটা আমাদের আগের মতো r+1 তম পদ থাকছে। বোঝা গেছে ব্যাপারটা? তো এটা সিম্পলেস্ট ফর্ম। এই সিম্পলেস্ট ফর্মটা আমরা এভাবে লিখবো, NCR কে এই ফর্মেটে লিখবো, এবং আমাদের a এর ভ্যালুটা দেখা যাচ্ছে কত হয়ে আছে? 1 হয়ে আছে। তাই এখানে কিন্তু a এর কোনো কাজই আসলো না। আমরা এখানে দেখতে পাচ্ছি জাস্ট দ্বিতীয় পদে একটা x দিয়ে দেওয়া আছে। বোঝা গেছে ব্যাপারটা? এবং দেখা যাচ্ছে এই যে x এর পাওয়ার 0 থেকে শুরু করে 1 করে ক্রমান্বয়ে বাড়ছে, 1 করে ক্রমান্বয়ে বাড়ছে। এবং দেখা যাচ্ছে এখানে নিচে যার ফ্যাক্টোরিয়াল আছে x এর উপরে তার ফ্যাক্টোরিয়াল চলে গিয়েছে, নিচে যার ফ্যাক্টোরিয়াল আছে x এর উপরে তার সেটার পাওয়ার চলে গেছে। নিচে যেহেতু এই যে r এর ফ্যাক্টোরিয়াল আছে, x এর উপরে পাওয়ার আমাদের r চলে গেছে। এটা ভালো মতো অ্যানালাইসিস করলাম। এখন কন্ডিশনে আমরা আসি। এই কন্ডিশনে n যেহেতু নন নেগেটিভ ইন্টিজার, তাই আমরা এখানে x⁴n পর্যন্ত থেমে গিয়েছে। এটার মাথায় রাখবো যে এই যে এইটা হওয়ার জন্যই, n নন নেগেটিভ ইন্টিজার হওয়ার জন্যই আমার এখানে n+1 সংখ্যক টার্মটা আছে। কতগুলো টার্ম আছে? n+1 সংখ্যক টার্ম। এবং আগের মতোই আমাদের এটা ফাইনাইট এক্সপ্যানশন, মানে এটা সসীম বিস্তৃতি, এটা লিমিটেড অ্যামাউন্ট অফ আমার মান থাকবে। আচ্ছা, তো আমাদের এখানে দেওয়া আছে যে কোনো কিছুকে আমরা চাইলে সিম্পলেস্ট ফর্মে নিয়ে যেতে পারি। ওকে, এটা যদি একটু উদাহরণ আমি তোমাদেরকে যদি বলি, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এটা যদি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝাই, যে ধরো তোমার কাছে আছে হচ্ছে এরকম কিছু একটা, যে 2 + x⁴ 7,
এখন তোমার তো এটা a এর মান 1 দিয়ে দেওয়া নাই, তো এটাকে আমরা সিম্পলেস্ট ফর্মে নিয়ে যেতে হবে। তো সিম্পলেস্ট ফর্মে বানানোর জন্য আমরা এক কাজ করতে পারি। আমরা কি কাজ করতে পারি? আমরা ভিতর থেকে 2 কমন নিতে পারি। একটা ব্যাপার যদি খেয়াল করো, ভিতর থেকে 2 কমন নিলে এখানে লেখা যাবে 1 + x/2 এবং এই পুরাটার উপরে পাওয়ার দেওয়া আছে 7। ওকে, জোর করে 2 কমন নিয়ে বের করে আনছে এবং পুরাটার উপরে পাওয়ার 7 আছে। তাহলে এই পাওয়ার 7টা 2 এর উপরেও চলে যাবে এবং পাওয়ার 7টা আমার 1 + x/2 এর পুরাটার উপরেও 7 চলে যাবে। এবং আমরা দেখতে পারলাম যে আমাদের পাশে 2⁷ এর সাথে যেটা গুণ আকারে আছে সেটা কিন্তু আমাদের জন্য সিম্পলেস্ট ফর্ম হয়ে গিয়েছে। এই সিম্পলেস্ট ফর্মটা কিন্তু আমরা আমাদের যে বাইনোমিয়ালের স্ট্যান্ডার্ড ফর্ম আছে, স্ট্যান্ডার্ড ফর্মে যেটাই দেখানো আছে যে স্ট্যান্ডার্ড ফর্মে থাকলেও কোনো সমস্যা নেই, আমরা স্ট্যান্ডার্ড ফর্মটা কিসে কনভার্ট করে ফেলতে পারবো? আমাদের সিম্পলেস্ট ফর্মে কনভার্ট করে ফেলতে পারবো। এটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। তো যে কোনো কিছু যদি আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে থাকে সেটা কিন্তু আমরা ফার্স্টে কিসে কনভার্ট করে নেওয়ার চেষ্টা করবো? একটু সিম্পলেস্ট ফর্মে নেওয়ার চেষ্টা করব। সিম্পলেস্ট ফর্মটা বিস্তার করা আমাদের জন্য ইজিয়ার। ওকে, আচ্ছা আমরা একটু অ্যানালাইজ করব আমাদের এই সিম্পলেস্ট ফর্মটা একটু অ্যানালাইজ করব। কিভাবে অ্যানালাইজ করব একটু যদি অবজার্ভ করি, খেয়াল করি, আমরা ধরলাম আমাদের একটা সিম্পলেস্ট ফর্ম 1 + x⁴। এই সিম্পলেস্ট ফর্মটা নিয়ে যদি একটু আলোচনা করি, 1 + x⁴, তাহলে কি আসবে? সবার ফার্স্ট আসবে 1 প্লাস এখানে আসবে হচ্ছে 4x প্লাস এই জায়গায় চলে আসবে হচ্ছে 4 × 4 - 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু x²। ওকে, এভাবেই তো আসলে আস্তে আস্তে আগাবে, তাই না? এভাবেই তো আমাদের একটু আস্তে আস্তে আগে আমরা যদি এই ফর্মুলা দিকে তাকাই, এই ফর্মুলা একদম অ্যাপ্লাই করছি, আমরা ধরে ধরে এই ফর্মুলা অ্যাপ্লাই করছি। ওকে, আচ্ছা এরপরে মানে এক এক করে কমাতে থাকবো আমি। ওকে, এক এক করে কমাতে থাকবো। তাহলে 4 × 4 - 1 আগের পর্যন্ত ছিল, এখন আরো এক কমে যাবে, আরো এক কমলে এখানে আসবে 4 - 2। তিনটা জিনিস লেখা হয়েছে তাই নিচে চলে যাবে 3 ফ্যাক্টোরিয়াল এবং যেহেতু 3 ফ্যাক্টোরিয়াল তাই x এর উপরে পাওয়ার যাবে 3। এরপরে সামনে যদি আমরা আগাই, ধরো হচ্ছে 4 × 4 - 1 × 4 - 2 লিখেছি, এখন 4 - 3 লিখবো আমরা। 4 - 3 লেখার পর নিচে আমরা চলে যাবে হচ্ছে, যেহেতু উপরে 4টা জিনিস লেখা হয়েছে আমাদের, আমি লিখে ফেললাম নিচে 4 ফ্যাক্টোরিয়াল। 4টা জিনিস লেখা হয়েছে তাই 4 ফ্যাক্টোরিয়াল এবং x এর উপরে সে পাওয়ার 4 চলে যাবে। আমি চাইলে জিনিসটা আরো আগাতে পারি, তো আগানোর চেষ্টা করি। ধরো আমি চাইলে জিনিসটা আরো আগাতে থাকি, ধরো এখানে প্লাসটা নিচের পার্ট থেকে লিখি। আমি যদি একটু আগাই, ধরো এর পরেরটা তাহলে আমরা প্রেডিক্ট করব যে কি হতে পারে। এর পরেরটা তাহলে কি হতে পারতো? পরেরটা তাহলে আমরা বুঝতেই পারছি যে এখানে আমার আসবে 4 × 4 - 1 × 4 - 2 × 4 - 3। এটা তো গেল, আবার 4 - 4 লেখা যেতে পারে, 4 - 4 ডিভাইডেড বাই এখানে কয়টা জিনিস লেখা হয়েছে? 1 2 3 4 5টা জিনিস লেখা হয়েছে। নিচে আসবে 5 ফ্যাক্টোরিয়াল এবং x এর পাওয়ার চলে যাবে x⁵5। পরেরটা যদি আমি লিখি, ধরো আমি জানি না যে কোন জায়গায় থামবে, আমি জানি না যে এটা আসলে ফাইনাইট সিরিজ কোন জায়গায়, কততম পদে যে আসলে ফাইনাইট সিরিজ হয়ে যাবে, কততম পদে যাওয়ার পর আর বিস্তারটা করা লাগবে না, এটা ধরো আমি জানি না। তো আমি এখন এটা র্যান্ডমলি বিস্তার করে যাচ্ছি, যেভাবে আসলে যেভাবে ফ্লো আগাচ্ছে সেই ফ্লো এর সাথে আমি গা ভাসানোর চেষ্টা করছি। তো ফ্লো এর সাথে যদি আমি আগাতে থাকি, আবারও ধরো 4 × 4 - 1 × 4 - 2 × 4 - 3 × 4 - 4 × 4 - 5 হোল ডিভাইডেড বাই উপরে দেখো কয়টা জিনিস গুণাকার আছে, 1 2 3 4 5 6টা জিনিস, তাহলে নিচে আসবে 6 ফ্যাক্টোরিয়াল এবং এখানে আসবে x⁵ প্লাস ডট 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 দিলাম। আমি একটা ব্যাপার অবজার্ভ করলাম, একটু থামলাম, থামার পর একটু দেখছি, কি দেখছি? আমি দেখছি যে আমাদের এই যে যখনই এটা অতিক্রম করে ফেললাম, যখনই এই পার্টটা আমি পার করে ফেললাম, এরপরে যখনই ওই ফ্লো এর সাথে আগানোর চেষ্টা করছি, তখন একটা জিনিস বারবার আসছে, সেটা হচ্ছে 4 - 4। ওকে, তাহলে এটা 4 - 4 যেহেতু আসছে, 4 - 4 মানে 0 চলে আসবে। 0 আসলে এই পুরো টার্মটা কত করে দেবে? 0 করে দেবে। একইভাবে তুমি যখন ফ্লো এর সাথে আগানোর চেষ্টা করছো, 4 - 4 তো রেখেই এরপর একটা 4 - 5 লিখছো, তাই না? তার মানে এই ফ্লোতে যখন তুমি আগাচ্ছ, তুমি অলওয়েজ 4 - 4 কে পেয়ে যাচ্ছ এই কেসে। তাহলে এই পুরো পার্টটা আবার কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। আমি যদি এর পরেরটা লিখতে চাই, তাহলে আশা করি বুঝতে পারছো, আমি যদি পরের পদটা লিখতে চাইতাম তাহলে কি লিখতাম? তাহলে আমি লিখতাম 4 × 4 - 1 × 4 - 2 × 4 - 3 × 4 - 4 × 4 - 5 × 4 - 6 ডিভাইডেড বাই 7 ফ্যাক্টোরিয়াল ইনটু x⁵7। রাইট, এটা আমি লিখতাম। তাহলে ওই জায়গাটাতেও তো আসলে কে এক্সিস্ট করবে? 4 - 4 এক্সিস্ট করবে এবং সেই 4 - 4 মানে কত? 0 হয়ে যাবে। তার মানে পুরো টার্মটাই কিন্তু 0 বানিয়ে দিবে। তাহলে আমি বুঝছি এরপরে যত টার্ম থাকবে সব টার্ম আমার কি হতে থাকবে? 0 হতে থাকবে। তাহলে আমরা একটা ব্যাপার কি বুঝতে পারছি? সব টার্ম কেন 0 হতে থাকবে? কারণ এখানে যে পাওয়ারটা দেওয়া আছে সেই পাওয়ারটা হচ্ছে আমার একটা
পূর্ণ সংখ্যা বা একটা হোল নাম্বার হয়ে আছে। যেহেতু এটা একটা হোল নাম্বার হয়ে আছে, তার মানে যখনই আমি একটা পর্যায়ে যে এক করে কমাতে থাকবো, এক করে কমাতে থাকবো, কমাতে 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 এমন একটা পর্যায়ে পৌঁছায় যাব যেটা আমার পাওয়ারের সমানই হয়ে যাবে। এটাই তো আমরা একটু খেয়াল করলাম যে পাওয়ার এখানে 4 দেওয়া আছে, তার মানে দেখা যাচ্ছে যে 4 যেটা 4 এর মান 1 করে যখন আমি কমাচ্ছি, 4 এর মান 1 করে কমাচ্ছি যখন এমন একটা পার্ট চলে আসবে যেখানে 4 এর সাথে পাওয়ারের সাথে পাওয়ারই বিয়োগ হয়ে যাবে। যখন পাওয়ারটা আমার একটা স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ছে, তখনই একটা টার্ম আসার একটা আমার উপায় থাকবে, যেই জায়গায় পাওয়ারের সাথে আমার ওই কততম পদ বিয়োগ করছি, বিয়োগ করতে করতে এক করে বিয়োগ করতে করতে এমন একটা সংখ্যায় পৌঁছায় যাব যেটা পাওয়ারের সমান হয়ে যে ওই পুরো পদ এর পরের যতগুলো পদ থাকবে সবগুলো পদকে কত বানাতে থাকবে, শূন্য বানাতে থাকবে। এটাকে আমরা বুঝতে পারলাম। তার মানে এই জায়গাটাতেই আমরা এখানে এসে শিওর হইলাম যে যেহেতু পাওয়ারটা আমার একটা স্বাভাবিক সংখ্যা বা একটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা, সেহেতু ওই পাওয়ারটা এক করে কমতে থাকতে 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 এমন একটা পর্যায়ে আসবে, যেই পর্যায়ে এসে আমার পাওয়ারের সমান আমি মানটা কমায় ফেলে দেব, এবং পাওয়ারের সমান যখন মানটা কমায় ফেলবো তখন এর পর থেকে যতগুলো পদ থাকবে সবগুলো পদ জিরো হয়ে যাবে। যার কারণে আমাদেরকে এই জায়গায় কি বলা হচ্ছে, যার কারণে আমরা একটা ফাইনাইট এক্সপ্যানশন পাচ্ছি। কখন ফাইনাইট এক্সপ্যানশন পাচ্ছি? যখন n আমাদের কিরকম সংখ্যা, n আমাদের একটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা, জিরোকে যদি বাদ দিয়ে বলা হয় যখন n আমাদের একটা স্বাভাবিক সংখ্যা। বুঝা গেছে ব্যাপারটা? তার মানে আমরা কি এরকম একটা জিনিস প্রেডিক্ট করতে পারছি যে n যদি এক কমাতে 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 এমন কোনো কেসই যদি না আসে, পাওয়ার এমন একটা কিছু হয়ে গেল, যেখানে আমি এক করে কমাতে 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 কোনো কিছুই পাইলাম না যেটা পাওয়ারের সমান হবে, তখন তো আমার জিরো আসবেই না। একটু কি বললাম একটু যদি দেখানোর চেষ্টা করি। আশা করি ব্যাপারটা তোমরা বুঝে গিয়েছো। যদি না বুঝো একটু আগে পিছে করে দেখে নিও, আমি কিন্তু সুন্দর করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। এখন ধরো আমি তোমাকে বললাম 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার হাফ, এটা আমি তোমাকে বললাম। 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার হাফ বললাম। আমি এখন এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করার চেষ্টা করি। আমি মনে করো অন্ধ, আমি জানি না যে এখানে এক্স টু দি পাওয়ার এন আছে, আমি জানি না। আমি জাস্ট জানি সিকোয়েন্সটা এভাবে আগায়, এটা আমি জানি যে সিকোয়েন্সটা এভাবে করে আগায়। আমার পাওয়ার থেকে এক করে কমাতে 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 পাওয়ার আমি এক করে কমে কমে সহগ বানাবো, এবং প্রত্যেকবার এক্স এর পর এক করে বাড়াতে থাকবো। এটাই তো আসলে বুঝাচ্ছি এখানে, রাইট? তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি যে এই জায়গা সবার ফার্স্টে আসবে 1 প্লাস n ইন্টু এক্স, ধরো 1 প্লাস n ইন্টু এক্স প্লাস n ইন্টু n মাইনাস 1, n into n minus 1 divided by 2 factorial into x square plus n into n minus 1 into n minus 2 divided by 3 factorial into x cube plus n into n minus 1 into n minus 2 into n minus 3 divided by চারটা জিনিস গুণাকার আছে তাই 4 ফ্যাক্টোরিয়াল ইনটু x টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 ডট। তুমি কি বুঝতেছো? এক করে কমাতে 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 কখনো কি তুমি হাফ পাবা? কখনোই তো এমন কোনো কেস আসবে না, সামনে যতই তুমি আগাতে থাকো কখনোই কি তুমি এমন কেস পাবা যে হাফ মাইনাস হাফ হচ্ছে, এবং হাফ মাইনাস হাফ আসার পর সবসময় হাফ মাইনাস হাফ আসতেছে এবং এগুলো সব শূন্য হচ্ছে, এরকম কখনো কেস পাবা? কখনো কেস পাবা না। তার মানে এই সিকোয়েন্সে যখন আমার আগাতে থাকবে তখন এই সিকোয়েন্সটা কি কখনো শেষ হবে? কখনো শেষ হবে না, এবং এই সিকোয়েন্সটা কোন পর্যন্ত চলে যাবে? ইনফিনিটি পর্যন্ত চলে যাবে, অসীম পর্যন্ত চলে যাবে। তাহলে আমরা বুঝলামটা কি? তাহলে আমরা বুঝলাম যে পাওয়ারটা যখন আমার স্বাভাবিক সংখ্যা হচ্ছে না বা অঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে না, তখন সিরিজটা এমন কোন কেস আসে না যেই কেসে আমার সব সময় এর পরের পদগুলা জিরো আসে। যার কারণে যখন পাওয়ারটা আমার স্বাভাবিক সংখ্যা ছিল বা অঋণাত্মক পূর্ণ সংখ্যা ছিল, তখন আমি একটা সসীম বিস্তৃতি পর্যন্ত পেয়েছি। তখন আমি n+1 সংখ্যক মানে 5টা পদ, এখানে 4 যোগ 1 5টা পদ পেয়েছি, সসীম পদ পেয়েছি বিস্তৃতিতে। কিন্তু যখন পাওয়ারটা আমার আর স্বাভাবিক সংখ্যা নাই, অঋণাত্মক পূর্ণ সংখ্যা নাই, তখন আমি এমন কোনো কিছু পাই না যেখানে বারবার জিরো আসে জিরো আসে জিরো আসে। তাহলে আমার সিরিজটা কখনোই থামবে না, সিরিজটা কত পর্যন্ত যেতে থাকবে? অসীম পর্যন্ত যেতে থাকবে। এই বিস্তৃতিটা আমার অসীম বিস্তৃতিতে পরিণত হয়ে যাবে।
তাহলে আমরা সিম্পলেস্ট ফর্মটা ভালো মতো অ্যানালাইসিস করতে যে যখনই আমরা আমাদের এই যে কন্ডিশনটা আছে, কোন কন্ডিশন, 1 নাম্বার কন্ডিশনকে যখন ভায়োলেট করলাম, এটা কোন কোন কন্ডিশনকে ভায়োলেট করলাম, এখানে আমাদের ওই 1 নং কন্ডিশনকে আমরা ভায়োলেট করছি। 1 নং কন্ডিশনকে যখন আমরা ভায়োলেট করলাম তখন আমাদের এই সিরিজটা কিসে পরিণত হলো, একটা ইনফাইনাইট সিরিজে পরিণত হলো। ইনফাইনাইট সিরিজে পরিণত হলো যখন আমাদের সিম্পলেস্ট ফর্মের 1 নং কন্ডিশনকে ভায়োলেট করে দিছি। 1 নং কন্ডিশনটা আমরা মানি নাই, হাফ তো এই যে অনির্ণয় পূর্ণ সংখ্যার মধ্যে নাই, তখন আমার এটা ইনফিনিট সিরিজের মধ্যে রূপান্তর হয়ে গেল। তাহলে এই জায়গা থেকে আমাদের নতুন আমাদের অনুশীলনী বা নতুন আমাদের টপিক শুরু হচ্ছে, আমাদের ইনফাইনাইট সিরিজ। তার মানে আমাদের এই জায়গায় একটা জেনারেলাইজড বাইনোমিয়াল থিওরেম লাগবে। জেনারেলাইজড বাইনোমিয়াল থিওরেমটা আমরা একটু দেখে নিই। তাহলে জেনারেলাইজড বাইনোমিয়াল থিওরেমটা হবে তাহলে এরকম, সিম্পলেস্ট ফর্ম থেকে আমাদের আসবে 1 plus x whole to the power n equal to 1 plus nx plus n into n minus 1 divided by 2 factorial into x square plus n into n minus 1 into n minus 2 divided by 3 factorial into x cube plus, আশা করি পরেরটা বুঝতে পারছো, n into n minus 1 into n minus 2 into n minus 3 divided by 4 factorial into x to the power 4 plus dot 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 এভাবে করে আগাতে থাকবে। আগাতে 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 এই জায়গায় আমি একটা পদ পাবো এরকম, n into n minus 1 into n minus 2 into dot 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 into n minus r plus 1 divided by r factorial into x to the power r plus dot 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 ইনফিনিটি পর্যন্ত যেতে থাকবে। এইটা যেটা আমরা দেখলাম, এই সিরিজকে আমরা বলে থাকি, এই উপপাদ্যকে আমরা বলে থাকি জেনারেলাইজড বাইনোমিয়াল থিওরেম। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, আমরা যদি আগের মতো কথা বলি, আগের মতো কথা যে এটা হচ্ছে আমার জন্য সেই প্রথম পদ থাকবে, এটা আমার জন্য সেই প্রথম পদ, ওকে, এটা আমার জন্য ফার্স্ট টার্ম, ওকে, এটা যদি বলি এটা হচ্ছে আমার জন্য সেকেন্ড টার্ম, ওকে, এটা আমার জন্য সেকেন্ড টার্ম, এটা যদি আমরা বলি এটা হচ্ছে আমার জন্য থার্ড টার্ম, এটাকে আমরা থার্ড টার্ম বলতে পারি, এটা যদি বলি এটাকে আমরা বলতে পারি আমাদের জন্য ফোর্থ টার্ম, এবং একইভাবে এই পদটা যদি আমরা বলি এইখানে যেটা দেখা যাচ্ছে, একইভাবে এটাকে আমরা বলতে পারি আর প্লাস 1 তম পদ বা আর প্লাস 1 তম টার্ম। এটা হচ্ছে প্রথম টার্ম, ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, এটা থার্ড টার্ম, এটা আমাদের ফোর্থ টার্ম, এবং এখানে এই পর্যন্ত যে এই একইভাবে এটা কিন্তু আমাদের জন্য আর প্লাস 1 তম পদ হিসেবে থাকবে। বোঝা গেছে ব্যাপারটা? এবং এই সিরিজটা ইনফাইনাইট সিরিজের পর্যন্ত যাবে। এখন যেহেতু ইনফাইনাইট সিরিজ পর্যন্ত চলে গিয়েছে, তাহলে কন্ডিশনও আমার কিছু চেঞ্জ আসবে, কন্ডিশনটা আমার এখানে কিছু চেঞ্জ আসবে। তো কন্ডিশনটা আমরা যদি একটু লিখে ফেলি, কন্ডিশন শর্ত, কি শর্ত? এই কন্ডিশনে আমরা আসবো এখানে যে যেই পাওয়ারটা আছে n, এই n পাওয়ারটা যে কোনো সংখ্যা হতে পারে, বাস্তব সংখ্যাও হতে পারে, রিয়েল নাম্বার সেট, অথবা একটা কাল্পনিক সংখ্যাও হতে পারে। কাল্পনিক সংখ্যা সেটও দিয়ে আমি আসলে প্রকাশ করতে পারি, ওকে, কাল্পনিক সংখ্যা হতে পারে, জটিল সংখ্যাও আমাদের হতে পারে, এই যে সিরিজটা আমরা দেখাচ্ছি। এবং আমাদের এই যেই তুমি বিস্তৃতিটা দেখতে পাচ্ছ, এটা আমাদের একটা অসীম বিস্তৃতি, ডান পক্ষ যেটা দেখা যাচ্ছে এটা একটা অসীম বিস্তৃতি, ঠিক আছে? তো এই অসীম বিস্তৃতিটা যদি কনভার্জ হতে হয়, ঠিক আছে, অসীম বিস্তৃতিটা যদি কনভার্জ হতে হয়, অসীম বিস্তৃতি কনভার্জ হলে, কনভার্জের মিনিংটা একটু পরে বলছি, কনভার্জ হতে হলে অবশ্যই মডুলাস অফ এক্স এর মানটা 1 এর থেকে ছোট হতে হবে। অসীম বিস্তৃতির কনভার্জ হওয়া মানে এই বিস্তৃতির যেই যোগফল আমার একটা নির্দিষ্ট মানের দিকে ধাবিত হয়, তখন এটাকে আমরা বলবো হচ্ছে কনভার্জ সিরিজ। এটা পরে আলোচনা করব। তো আমরা আশা করি ব্যাপারটা বুঝলাম। এখন কিছু ইম্পর্টেন্ট বাইনোমিয়াল এক্সপ্যানশন আমরা দেখব। দেখে ফেলি, আসো। ইম্পর্টেন্ট বাইনোমিয়াল এক্সপ্যানশন, ওকে, সো শুরু করি। তো এটা তো আমরা একটু আগে দেখলাম, একটু আগে তো এটা লেখা ছিল যে আমাদের জেনারেলাইজড বাইনোমিয়াল থিওরেম 1 plus x whole to the power n সমান 1 plus nx plus n into n minus 1 by 2 factorial x square plus n into n minus 1 into n minus 2 by 3 factorial into x cube plus dot 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 ইনফিনিটি পর্যন্ত। তো এখান থেকে কিছু ইম্পর্টেন্ট আমরা বাইনোমিয়াল এক্সপ্যানশন দেখব। তো ফার্স্টে দেখা যাক, প্রথমে আমরা যদি আসি নাম্বারিং করেই যদি আসি, ধরো হচ্ছে এক নাম্বার আমরা এটা দেখি হচ্ছে 1 plus x whole to the power minus 1 minus x whole to the power n, দেখি 1 minus x whole to the power n। তো 1 minus x whole to the power n এরকম আমার থাকবে যে 1 plus n into minus x plus
n into n minus 1 divided by 2 factorial into minus x এর হোল স্কয়ার, x এর জায়গাগুলো মাইনাস x আসছে, এরপরে n into n minus 1 into n minus 2 divided by 3 factorial into minus x এর হোল কিউব প্লাস ডট ডট ডট, ধরো আমি r প্লাস 1 তম পদটাও যদি লিখি n into n minus 1 into n minus 2 into dot 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 n minus r plus 1 divided by r factorial divided by r factorial minus x whole to the power r plus dot 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 infinity পর্যন্ত। আশা করি এটা আমরা বুঝলাম। তো এখন এটাকে একটু যদি সুন্দর করে লিখি তাহলে আমার আসবে 1 minus x whole to the power n equal to দাঁড়াবে 1 minus nx প্লাস, দেখো মাইনাসের উপর পাওয়ার জোর হলে মাইনাসটা চলে যায়, তাহলে এখানে আসবে n into n minus 1 by 2 factorial into x square, মাইনাসের উপর পাওয়ার বিজোড় থাকলে মাইনাস মাইনাসই থাকে, তাহলে আসবে n into n minus 1 into n minus 2 divided by 3 factorial into x cube প্লাস ডট 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 প্লাস, এখানে আমরা একটা কাজ করতে পারি, মাইনাস এক্স হোল টু দি পাওয়ার আর আছে, তো মাইনাস এক্স হোল টু দি পাওয়ার আর কে চিন্তা করা যায় মাইনাস 1 into x, তো মাইনাস 1 এর উপর পাওয়ার আরটা তুমি বসাই দিতে পারো, তখন এখানে লিখতে পারবা মাইনাস 1 হোল টু দি পাওয়ার আর, এর উপরে যা আছে n into n minus 1 into n minus 2 into dot 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 n minus r plus 1 divided by r factorial into x to the power r plus dot 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 infinity পর্যন্ত। বুঝা গেছে ব্যাপারটা? তো এইটা একটা ইম্পর্টেন্ট সিরিজ আমরা দেখলাম, এই যে এটা যেটা এখন এই মুহূর্তে যেটা আমরা লিখলাম এখানে। ধরো আরেকটা যদি দেখি, ধরো আরো একটা যদি দেখি আমরা সেকেন্ড আরেকটা, ধরো আমি তোমাকে বললাম এরকম কিছু একটা আছে 1 মাইনাস এক্স 1 মাইনাস এক্স না দিয়ে 1 মাইনাস এক্স না দিয়ে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস এন, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস এন আমি দিলাম। তো এটা যদি আমরা দেখি এখানে আমার আসবে কত, যেখানে আমার আসবে হচ্ছে 1 প্লাস এন এর জায়গা মাইনাস এন বসে যাবে, এন এক্স প্লাস এন এর জায়গা মাইনাস এন বসবে, তার মানে মাইনাস এন ইন্টু মাইনাস এন মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার প্লাস এন এর জায়গা মাইনাস এন বসে যাবে, মাইনাস এন ইন্টু মাইনাস এন মাইনাস 1 ইন্টু মাইনাস এন মাইনাস 2 divided by 3 factorial into x cube plus dot 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 plus, এখানে আমার n এর জায়গা মাইনাস n বসবে, মাইনাস n into মাইনাস n মাইনাস 1 into মাইনাস n মাইনাস 2 into dot 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 মাইনাস n মাইনাস r plus 1 whole divided by r factorial into x to the power r plus dot 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 infinity পর্যন্ত। তো এখন এটা যেটা দেখতে পাচ্ছি এটাকে যদি একটু সিম্পলিফাই করে লেখার চেষ্টা করি, একটু ক্যালকুলেশন করি, দেখো 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস এন ইকুয়াল টু, এটা যেটা দেখতে পাচ্ছি কি আসবে আমার এখানে 1, দেখো এখানে আসবে মাইনাস এন এক্স আসছে, ওকে 1 মাইনাস এন এক্স। এরপরে এটা যদি দেখি মাইনাস তুমি কমন নিতে পারবে, একটু খেয়াল করো এখানে একটা মাইনাস আছে আর এখানে মাইনাস এন মাইনাস 1, এখান থেকে মাইনাসকে যদি কমন নিয়ে ফেলো তাহলে ভিতরে আসবে n প্লাস 1, মাইনাস যখন কমন নিয়ে ফেলছো বাহিরের মাইনাসের সাথে মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে ভিতরে থাকবে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার। আশা করি বুঝতে পারলা ব্যাপারটা, ওকে। এই জায়গায় একটু খেয়াল করো এখান থেকে তিনটা মাইনাস আসছে কিভাবে, প্রথমে তো মাইনাস এন আছে, এরপরে মাইনাস এন মাইনাস 1 এর থেকে মাইনাসকে যখন তুমি কমন নিয়ে ফেলবা তখন ভিতরে পাবা কত n প্লাস 1, তাহলে এই মাইনাসকে কমন নিয়ে ফেলছো, আবার এখান থেকেও মাইনাসকে কমন নিয়ে বের করে আনতে পারো, এখান থেকেও মাইনাসকে কমন নিয়ে যদি বের করে আনো তখন এই জায়গায় আসবে হচ্ছে মাইনাস অফ n প্লাস 2, তাহলে এখানে দেখো একটা মাইনাস, এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, তিনটা মাইনাস, বিজোড় সংখ্যক মাইনাস, আর এখানে হবে জাস্ট মাইনাস, ওকে। এখানে থাকবে n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স কিউব প্লাস, সামনে আগানোর আগে আমরা ব্যাপারটা বুঝলাম যখন n বিজোড় সংখ্যক আছে মানে জিনিসটা গুণ আকারে আছে বিজোড় সংখ্যক বার, তখন এখানে মাইনাস আছে, আর যখন গুণ আকার আছে উপরে জোড় সংখ্যক বার তখন আমি দুইটা মাইনাস পাচ্ছি, যে দুইটা মাইনাস পাচ্ছি তাহলে মাইনাস 1 এর হোল স্কয়ার ছিল যার কারণে এটা প্লাস হয়ে গেছে, এখানে উপরে তিনটা জিনিস গুণ আকারে আছে মাইনাস এন মাইনাস 1 মাইনাস এন মাইনাস 2, তো ভিতরের পার্টের সবার চিহ্নের পরিবর্তন হয়ে গেছে, খেয়াল করে দেখো ভিতরের পার্টের সবার চিহ্নের পরিবর্তন কেন হলো, মাইনাস এন হয়ে গেছে প্লাস এন, মাইনাস এন মাইনাস 1 হয়ে গেছে প্লাস এন প্লাস 1, মাইনাস
মাইনাস এন মাইনাস টু হয়ে গেছে প্লাস এন প্লাস টু। এখন ভিতরে সবার চিহ্নের পরিবর্তন কেন হলো? কারণ যতগুলো জিনিস আছে, তিনটা জিনিস আছে, তিনটা জিনিস থেকে -1 কে বের করে আনা হয়েছে। তাহলে -1 কে যদি বের করে আনা হয়েছে তিনটা জিনিস থেকে, তাহলে -1 ইন্টু -1 ইন্টু -1 মানে -1 হোল টু দি পাওয়ার 3, আর -1 এর উপর পাওয়ার বিজোড় থাকলে সেটা মাইনাসই থেকে যায়, তো এখানে মাইনাস থেকে গেছে। এখন সামনে যখন আমি আগাবো, এই জায়গায় যখন আমি আগাবো, এটাও আমি ফিল করতে পারছি, এর থেকেও মাইনাস নিচ্ছি। এটা খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো যে আমি কি ফিল করতে পারছি। এর থেকেও মাইনাস নিচ্ছি, এর থেকেও মাইনাস নিয়ে নিচ্ছি, এর থেকেও মাইনাস নিয়ে নিচ্ছি। এগুলো থেকে মাইনাস নিয়ে থাকলে চিহ্নের পরিবর্তন হবে। এভাবে করে 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 এর থেকেও মাইনাসকে কমন নিয়ে বের করে আনছি। তাহলে আমাকে বলতে পারবা কতগুলা মাইনাসকে আমি আনছি? এটার উত্তর কিন্তু আমরা দিয়ে আসছি, বা কমেন্ট সেকশনে যারা কমেন্ট করেছিল প্রথমটা, আমার প্রথম কমেন্ট করতে বলা অনুযায়ী, তারা কিন্তু উত্তর দিতে পারবা যে এই জায়গায় আমি গুণ আকারে আছে কয়টা জিনিস। এই জায়গায় গুণ আকারে আছে কয়টা জিনিস। যারা প্রথমবার কমেন্ট সেকশনে অ্যান্সারটা দাও নাই, তারা এবার একটু কমেন্টে জানায় দাও যে এখানে গুণ আকারে আছে কয়টা জিনিস। এখানে গুণ আকারে আছে আর সংখ্যক জিনিস, নিচে আর ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানে গুণ আকারে আছে আর সংখ্যক জিনিস। তাহলে আর সংখ্যক জিনিস যদি গুণ আকারে থাকে, আর সংখ্যক বার -1 কে কমন আনা যাবে, বের করে আনা যাবে। তাহলে আর সংখ্যক বার -1 কে যদি আমি কমন নিয়ে বের করে আনি, তাহলে আমি -1 কতগুলো পাচ্ছি? -1 ইন্টু -1 ইন্টু -1 আর সংখ্যক পাচ্ছি। তাহলে এটাকে লেখা যাবে -1 হোল টু দি পাওয়ার আর। এবং এই যখন কমন নিয়ে বের করে আনা হলো, প্রত্যেকের থেকে মাইনাসকে কমন নিয়ে বের করে আনা হলো, সবার চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। এখানে পাবা n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2 ইন্টু ডট 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 n প্লাস আর -1। খেয়াল করে দেখো চিহ্নের পরিবর্তন, এটা কিন্তু প্লাসের জায়গায় -1 হয়ে গেছে, হোল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু x টু দি পাওয়ার আর প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত। তো এটা আমরা দেখলাম, আশা করি বুঝলা। সামনে আগাই, সামনে আগাই আমরা। ওকে, আচ্ছা, আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখবো, আরো কিছু ইম্পর্টেন্ট এক্সপ্যানশন আমরা দেখবো। তো 1 প্লাস এক্স ইনভার্স 1, ওকে। তো এটা যদি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি, এখানে আসবে হচ্ছে 1 প্লাস nx, 1 প্লাস nx প্লাস n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার প্লাস n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স কিউব প্লাস ডট 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 আর প্লাস 1 তম পদ আমি লিখলাম না। তো এই জায়গা থেকে তুমি পাচ্ছ 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার -1 ইকুয়াল টু, ক্যালকুলেশন যদি এটা তুমি করো, পাবা 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত এই বিস্তৃতিটা চলমান থাকবে। বোঝা গেছে ব্যাপারটা? খুবই সিম্পল জিনিস। সামনে যদি আগাই, 4 নম্বরে যাই। এখানে ধরো আমি বললাম 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার -1, এটা তুমি পাবা 1, দেখো এটা কি পাবা 1 প্লাস অফ n এর মান -1, x এর মানও -1। এটা দেখো ভেরি ইন্টারেস্টিং জিনিস, n এর মানও -1, x এর মানও -1, ওকে। তারপরে প্লাস এখানেও দেখো যে n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু মাইনাস এক্স এর হোল স্কোয়ার প্লাস n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু মাইনাস এক্স এর হোল কিউব প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। তো এইটা আমি যদি একটু সিম্পলিফাই করে ক্যালকুলেশন করি, 1 প্লাস এক্স এর ইনভার্স 1 ইকুয়াল টু, এটা তুমি পাবা 1 প্লাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে পাবা এক্স প্লাস, এটা যদি ক্যালকুলেশন করো এখানে জাস্ট পাবা প্লাস, এখানে আসবে এক্স স্কোয়ার প্লাস, এখানে যদি ক্যালকুলেশন করো এই মানটা মাইনাস আসবে, ভিতর থেকেও মাইনাস আসবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে তুমি পাবা এক্স কিউব প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে একটা প্যাটার্ন কিন্তু আমার মেনটেন করে আসতেছে, আশা করি তোমরা ধরতে পারতেছো জিনিসটা, ওকে। আচ্ছা, আরো যদি কয়েকটা দেখি, দেখার চেষ্টা করি আমরা, যে ধরো আমরা বললাম এটা কত নাম্বার ছিল? 4 নাম্বার। এখন ধরো আমরা আরেকটা যদি দেখি, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার -2। তো এটা তুমি কি পাবা? এটা পাবা হচ্ছে যে 1 প্লাস nx প্লাস n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার প্লাস n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স কিউব
প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত। সিম্পলিফাই করে যদি লিখি, ক্যালকুলেশন করে 1 প্লাস এক্স হোল ইনভার্স 2 ইকুয়াল টু 1 মাইনাস 2x প্লাস 3x স্কোয়ার, ক্যালকুলেশন করে বাবা, মাইনাস 4x কিউব প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত যাবে। ওকে, আচ্ছা, এগুলো ক্যালকুলেশন করেই পাবা। এই যে এই পার্টটা তো ক্যালকুলেটরে চাপতে পারবা, ক্যালকুলেশন করে এগুলো পাবা। ওকে, আচ্ছা 6 নম্বরে যাই আমরা। 6 নম্বরে এই জায়গা ধরো 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 2 বা ইনভার্স 2, এখানে আমি লিখে দেব 1 প্লাস n হচ্ছে মাইনাস 2, x হচ্ছে মাইনাস এক্স প্লাস n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 সরি n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 factorial into x square plus n into n minus 1 into n minus 2 divided by 3 factorial into x cube plus dot 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 infinity পর্যন্ত যাবে। এবং আবার যদি আমরা এটা শর্ট করে ক্যালকুলেশন করি, আমরা কি পাবো? 1 minus x inverse 2 equal to 1 plus 2x plus 3x square plus 4x cube প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত যেতে থাকবে। ওকে, ইনফিনিটি পর্যন্ত যেতে থাকবে। সামনে আগাই আমরা। 7 নাম্বার আর একটা যদি দেখি, আশা করি এই জিনিসটা বুঝতে পারছো, আশা করি জিনিসটা তোমরা বুঝতে পারছো। 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 3, এটা তোমরা নিজেরা করবে, এটা তোমরা, আমি এটাও রাখবো, এটা আমি আর করবো না, এটা তোমরা নিজেরা করো। ওকে, নিজে করো। সবই যদি আমি করিয়ে দেই তোমাদেরকে পঙ্গু বানিয়ে দেওয়া হবে। সব আমার করানো আসলে ঠিক না, তোমাদের একটা একটা পয়েন্ট অফ ভিউ, কিভাবে পড়তে হয়, কিভাবে দেখতে হয় একটা জিনিস, সেটা শিখিয়ে দিয়ে তোমাদেরকে আসলে অঙ্ক করতে দেওয়া উচিত। ধরো আমি যদি একটা বইয়ের সব অঙ্ক করিয়ে দেই, আমি তোমার ক্ষতি ছাড়া আর কিচ্ছু করবো না, ক্ষতি করবো তোমার তোমার চিন্তা শক্তি আমি তোমার বৃদ্ধি করাতে বিন্দুমাত্র পরিমাণে সাহায্য করতে পারবো না যদি আমি বইয়ের সবগুলো অঙ্ক করাই দিই। বাট আমি যদি বইয়ের কিছু অঙ্ক করাই দিয়ে তোমাকে বলি বাকি অঙ্কগুলো তুমি নিজে চেষ্টা করো, তুমি নিজে পেরে যাবা, এটাই তোমার প্রবলেম সলভিং স্কিলটা বাড়ায় দিবে। তোমার প্রবলেম সলভিং স্কিলটা বাড়ানোর জন্য কিন্তু আমি যদি সব অঙ্ক করাই দেই, সেটা তোমার প্রবলেম সলভিং স্কিলকে হ্যাম্পার করে ফেলবে। তাই আমি কিন্তু সব অঙ্ক করাবো না, এটা একটু মাথায় রাখবা। ওকে, তো এটা গেল, এটা অবশ্যই নিজে নিজে করে নিবা, এটা অবশ্যই নিজে করো। ওকে, নিজে করো। আচ্ছা, কিছু জিনিস, 6টা জিনিস দেখতে পাচ্ছি, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। 6টা জিনিস আমাদের মুখস্থ রাখতে হবে। এটার সাথে এটা পেয়ার করে মুখস্থ রাখবা, এইটা আর এটা সেম পেয়ারে মুখস্থ রাখবা। একই জিনিস তুমি যদি দেখো, এটা সেম পেয়ারে মুখস্থ রাখতে পারবা। আমি যদি বক্স করে দেই বুঝতে সুবিধা হবে। এই যে এটার সাথে এটা তুমি সেম পেয়ারে মুখস্থ রাখতে পারবা। ওকে, আচ্ছা, এখন এরপর এটার সাথে এইটা একসাথে মুখস্থ রাখতে পারবা। ওকে, এটা যদি বলি এটাও তুমি এর সাথে মুখস্থ রাখতে পারবা। এটা দেখো, এটা আমরা ডিফারেন্ট কালি দিয়ে দিলাম, এটা আমি দিলাম হচ্ছে লাল দিয়ে। একইভাবে এটাও যদি বলি, এটার সাথে এর পরেরটা আমরা বিয়ে করে দিই। হ্যাঁ, এর সাথে এই পেয়ারটা মুখস্থ রাখার চেষ্টা করবা। ওকে, আচ্ছা, তো দেখি আমরা যে একটু খেয়াল করো, এটা মুখস্থ রাখতে হবে, এটা ডিরেক্টলি আমরা অ্যাপ্লাই করতে পারবো, কোনো সমস্যা নেই। এই যে 6টা বিস্তৃতি আছে, আমরা প্রথম 4টা দেখিয়ে দিয়েছি, পরের 2টা যেটা তোমাদেরকে করতে বলা হচ্ছে। ঠিক আছে, একটা ব্যাপার যদি খেয়াল করো, এখানে একটা জিনিস দেখতে পারবা, এটা যেটা দেওয়া, এখানে যেটা দিয়ে দেওয়া আছে, এটা কিন্তু r+1 তম পদ। ওকে, এখানে যেটা দেওয়া এটা আমার r+1 তম পদ, এটা এখানে আসছে এভাবে। ওকে, এখানে যেটা দেওয়া এটা r+1 তম পদ, প্রত্যেকটা বিস্তৃতির r+1 তম পদ এখানে দিয়ে দেওয়া আছে। ওকে, r+1 তম পদ যদি বের করতে চাও, এই যে এইটা তুমি পাবা। ওকে, এখানে ওটা দিয়ে দেওয়া আছে, এটা আমরা মুখস্থর মতো রাখবো। ওকে, এখানেও যেটা আছে, এই r+1 তম পদটা মুখস্থর মতো না রাখলেও হবে, বাট এই যে এইগুলো ইম্পর্টেন্ট, এইগুলোর r+1 তম পদ অনেক ইম্পর্টেন্ট, বাকিগুলো সবই মেমোরাইজ করবো, এই যে 6টা জিনিস। ওকে, এটা যদি অবজার্ভ করি বিষয়টা, যে কি অবজার্ভ করা যায়, যে তুমি দেখো মাইনাসেরটা শুরুতে দিছি, প্রথমে দেওয়া আছে। ঠিক আছে, মাইনাস থাকলে সবগুলো প্লাস হচ্ছে, মাইনাস থাকলে সব প্লাস হচ্ছে, একটু খেয়াল করো, মাইনাস থাকলে সব প্লাস হচ্ছে, মাঝখানে মাইনাস থাকলে সব প্লাস হচ্ছে, মাঝখানে মাইনাস থাকলে সব প্লাস হচ্ছে। ওকে, সব প্লাস হচ্ছে। আর মাঝখানে যদি আমার
এইখানে প্লাস থাকে, তাহলে দেখো যেগুলোর পাওয়ার বিজোড় তার আগে মাইনাস, যেগুলোর পাওয়ার বিজোড় তার আগে মাইনাস, মাঝখানে যদি থাকে প্লাস, যেগুলোর পাওয়ার বিজোড় তার আগে মাইনাস, যেগুলোর পাওয়ার বিজোড় তার আগে মাইনাস, মাঝখানে যদি থাকে প্লাস, যেগুলোর পাওয়ার বিজোড় তার আগে মাইনাস, যেগুলোর পাওয়ার বিজোড় তার আগে মাইনাস। ওকে, আর সেখানে একটা জিনিস দেখা যায় যে কি দেখা যায়, এই যে -1 হোল টু দি পাওয়ার আর যেটা আছে, এটা কিন্তু কোন ক্ষেত্রগুলোতেই আছে, প্লাস গুলোর ক্ষেত্রতেই আছে, প্লাস গুলোর ক্ষেত্রতেই তুমি একটা কমন সিনারিও পাবা -1 হোল টু দি পাওয়ার আর। তাহলে এই যে -1 হোল টু দি পাওয়ার আর, এটার মিনিংই হচ্ছে বিজোড় হলে মাইনাস হবে, জোড় হলে প্লাস হবে যদি -1 হোল টু দি পাওয়ার আর দেখতে পাও। তো এটা আমরা অ্যানালাইসিস করলাম। আর একটা ভালো একটা মানে দারুণ একটা অবজার্ভ তুমি করতে পারবা, একটা অবজার্ভ, সেটা হচ্ছে যে তুমি চাইলে এর সাথে এর একটা কানেকশন পাবা, বুঝছো? বা আমি ওই পাশে যদি দেখাই, এর সাথে এর একটা ভালো রকম কানেকশন তুমি পাবা। যারা ডিফারেন্সিয়েশন করতে জানো, যারা ডিফারেন্সিয়েশন করতে জানো তারা এটা বুঝবা যে ddx অফ 1 মাইনাস এক্স হোল ইনভার্স এইটা সমানই কিন্তু 1 মাইনাস এক্স ইনভার্স 2, আমি যদি ভুল না করি, যারা ডিফারেন্সিয়েশন পারো আর কি, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো, ডিফারেন্সিয়েশন করলে 1 মাইনাস এক্স ইনভার্স 1 কে তুমি 1 মাইনাস এক্স হোল ইনভার্স 2 এটা লিখতে পারবা। তাহলে একটা ব্যাপার খেয়াল করো তো, যে এটা এখানে বোঝা যাচ্ছে কিনা যে আমার এই প্রথমে যেটা আছে একে ডিফারেন্সিয়েট করলে এই দ্বিতীয়টা পাওয়া যাচ্ছে, একে ডিফারেন্সিয়েট করলে এটাকে পাওয়া যাচ্ছে, একে ডিফারেন্সিয়েট করে একে পাওয়া যাচ্ছে। তাহলে খেয়াল করে দেখো, 1 কে ডিফারেন্সিয়েট করলে কত হবে 0, x কে ডিফারেন্সিয়েট করলে হবে কত 1, x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে হবে কত 2x, x কিউব কে ডিফারেন্সিয়েট করলে হবে কত 3x স্কয়ার, x টু দি পাওয়ার 4 ছিল সেটাকে ডিফারেন্সিয়েট করলে হবে কত 4x কিউব। আশা করি কাহিনীগুলো ধরতে পেরেছো জিনিসটা। ওকে, তো এর সাথে এর একটা ভালো রকম সম্পর্ক আছে, তুমি সম্পর্কগুলো দেখবা, এর সাথে এগুলোর সম্পর্ক কিন্তু এরকম ডিফারেন্সিয়েশন করে মিলাই আনতে পারবা। তবে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস আমি তোমাদেরকে একটু হাইলাইট করে দিতে চাই, সেটা হচ্ছে এখানে কি লেখা আছে, এখানে কি দেওয়া আছে, এই জায়গায় দেওয়া আছে x মডুলাস অফ x এর মান -1 এর থেকে ছোট হবে, বোঝা গেছে? এখানে এই জিনিসটা দেওয়া আছে। এখন এটা কেন দেওয়া আছে? এটা দেওয়া আছে এই কারণে, আমার যদি সিরিজটা কনভার্জ না হয়, ওকে, কনভার্জ যদি না হয় তাহলে এগুলো সত্য হবে না। সিরিজ আমাদের কনভার্জ হতে হবে। কনভার্জ মানে কি, একটু এখনই আমরা বলার চেষ্টা করব। ওকে, কনভার্জ হওয়া লাগবে সিরিজকে, ওকে, কনভার্জ হওয়া লাগবে। আচ্ছা, তো আমরা এই কনভার্জেন্ট সিরিজ নিয়ে একটু কথাবার্তা বলার চেষ্টা করি। কনভার্জেন্ট সিরিজ আমরা ছোটবেলায় অসীম ধারা পড়েছিলাম, ছোটবেলায় আমরা অসীম ধারা পড়েছিলাম, ঠিক আছে? আচ্ছা, আমরা একটা ধারা নিয়ে কাজ করতে চাই, ধর একটা ধারা নিয়ে আমরা কাজ করলাম, এরকম একটা ধারা যে 1 প্লাস এই ধারা নিয়ে আমাদের একটু কাজ করব, কনভার্জেন্ট সিরিজটা নিয়ে আমরা একটু কাজ করব। তো আমাদের ধরো এটা ধারা আমরা বললাম, একটা ধারা আমরা বললাম, সেটা হচ্ছে যে 1 এ এ এ হলো কি 1 প্লাস 2 প্লাস 2 স্কোয়ার প্লাস 2 টু দি পাওয়ার 3 প্লাস 2 টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 ডট। এটা আমাদের একটা অসীম ধারা। ওকে, এটা আমরা একটা অসীম ধারার সমষ্টি, এটাকে আমরা এস দ্বারা ডিনোট করলাম। অসীম ধারার সমষ্টি, এটা আমরা এস দ্বারা ডিনোট করলাম, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন এই অসীম ধারার সমষ্টিটা কেমন আসবে এটার মানটা নিয়ে যদি একটু কনসার্ন হই, ধরো আমরা এক এক করে আসার চেষ্টা করি। ধরো আমি তোমাকে বললাম S1 বললে আমি বুঝবো একটা পদ নিয়ে যোগফল, এখান থেকে একটা পদ, এই যে অসীম ধারার সমষ্টি যেটা, ওই অসীম ধারা থেকে একটা পদ আমি নিচ্ছি, আমি কিছু পার্শিয়াল সাম করছি, কিছু পার্শিয়াল সাম, এখানে যা করা হচ্ছে, কি করা হচ্ছে, পার্শিয়াল সাম করা হচ্ছে, পার্শিয়ালি আমরা সাম করছি। তো S1 দিয়ে আমি বুঝাচ্ছি প্রথম পদটাকে নিয়ে যোগ করি, তাহলে এখানে জাস্ট পাবো 1। S2 এর কথা যদি বলি, S2 মানে আমি দুইটা পদ নিচ্ছি, দুইটা পদ নিয়ে যোগ করবো, তার মানে এখানে আসবে 1 প্লাস 2, তাহলে মান কত পাচ্ছি 3। আমি যদি S3 বলি, S3 বললে আমি বুঝবো হচ্ছে তিনটা পদ নিয়ে আমি যোগ করছি, তাহলে আসবে হচ্ছে 1 প্লাস 2 প্লাস 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4, আর একে 5 6 7, এখানে পাবা 7। এরপরে আমি যদি S4 করি তাহলে আমি পাবো 1 প্লাস 2 প্লাস 2 স্কোয়ার প্লাস 2 কিউব, ওকে, এখানে পাবো আমি 15। ওকে, S4 মানে কি, এখান থেকে এই যে এই পুরো পর্যন্ত চারটা পদ নিয়ে আমি আসলে যোগ করলাম। এভাবে করে তাহলে আমি বুঝতে পারছি কি, এভাবে করে আমি বুঝতে পারছি যদি আমি
অসীম পর্যন্ত চলে যাওয়ার চেষ্টা করি, অসীম পর্যন্ত যে পদ আছে, অসীম পর্যন্ত যে আমি যদি এটার সমষ্টি বের করার চেষ্টা করি, তাই না? অসীম ধারার সমষ্টি, অসীম ধারার সমষ্টিটা যদি বের করার চেষ্টা করি, আমরা কিন্তু একটা জিনিস বুঝতে পারছি, এই মানটা কিন্তু বেশ ভালোভাবে বেড়ে যাচ্ছে। দেখো, আমি একটা পদ নিয়েছি 1 হয়েছে, দুইটা পদ নিয়েছি 2 বেড়ে গেল, তিনটা পদ নিয়েছি আরো বেশি বাড়লো, চারটা পদ নিয়েছি আরো বাড়লো, এভাবে করে 5টা পদ নিলে বাড়বে, 6টা পদ নিলে বাড়বে, 7টা পদ নিলে বাড়বে, এক্সপোনেনশিয়াল রেটে বাড়বে, এক্সপোনেনশিয়াল রেটে বাড়তেছে। তাহলে ইনফিনিটি পর্যন্ত গেলে আমি বুঝতেই পারছি মানটা আসলে ভালো সুবিধাজনক কোনো মান আসবে না। সুবিধাজনক কোনো মান আসবে না মানে কি, আমি ইনফিনিটিতে যে আসলে ইনফিনিটির সমানই আসলে কোনো মান পেয়ে যেতে পারবো, মানে এটা আসলে সমান চিহ্ন দেওয়া উচিত না, ম্যাথমেটিক্যাল ভাষায় একটু রং হয়ে যেতে পারে। তো আমরা এখানে ইকুয়ালটা দেওয়াটা ঠিক না, অনেকটা ইনফিনিটির কাছাকাছি মান চলে যাবে, এটা আমরা প্রেডিক্ট করতে পারি যে এই মানটা কার কাছাকাছি যাবে, ইনফিনিটির কাছাকাছি মানটা চলে যাবে। ওকে, তাহলে আমরা নির্দিষ্ট কোনো মান পাচ্ছি না এই অসীম ধারার সাথে, এই অসীম ধারার সাথে যদি আমি দেখি, এটা আমি নির্দিষ্ট কোনো মান পাচ্ছি না। এখন এইটাই কেন নিলাম, অন্য কিছু কেন নিলাম না? কারণ অন্য এটার সাথে আমরা একটু সুন্দর করে তোমাকে রিলেট করে আমি শিখাইতে পারবো, বা রিলেট করে আমি তোমাদেরকে বুঝাইতে পারবো, তাই এতটুকু পার্ট আমি নিলাম। এখন ধরো আমরা শিখেছি কি, আমরা একটা সিরিজ শিখেছি, কি সিরিজ শিখেছি? আমরা একটা সিরিজ শিখেছি, সেটা হচ্ছে 1 মাইনাস এক্স ইনভার্স 1 ইকুয়াল টু, একটু আগে যে সিরিজ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত। এই সিরিজটা আমরা শিখে আসছি কিনা বলো? এই যে এই সিরিজটা আমরা শিখে আসছি, আমরা এখানে আমরা এটা অ্যাপ্লাই করে দিলাম। এখন এই জিনিসটাই, এইটা তুমি বানাইতে পারবা, কেমনে বানাইতে পারবা? এইখানে যেই পরের যে জিনিসটা আছে, এটা কেমনে বানাইতে পারবা? এইখানে x ইকুয়াল টু কত অ্যাপ্লাই করা হয়েছে? 2 অ্যাপ্লাই করা হয়েছে। x ইকুয়াল টু 2 হলে দেখো x এর জায়গাগুলোয় আমরা কত বসাই দিচ্ছি? x এর জায়গাগুলোয় আমরা 2 বসিয়ে দিচ্ছি। তো x ইকুয়াল টু 2 হলে তুমি এই জিনিসগুলো পাচ্ছ, তুমি এই ডান পাশের এই অসীম সিরিজটা তুমি পাচ্ছ। কিন্তু আমার তাহলে এই অসীম সিরিজটা যেটা, এটার মান আমরা প্রেডিক্ট করলাম যে অসীমের কাছাকাছি চলে যাবে, তাহলে এটা সমান, এই ডান পাশে যা আছে পুরো সমান তো আসলে এটা হওয়া উচিত। তাহলে আমরা যদি এখন এটা বলার চেষ্টা করি, যে আমরা তো বুঝলাম যে এস এর মানটা তো আসলে কি আসলো না, এস এর মান তো আমি দেখলাম 1 প্লাস 2 স্কোয়ার প্লাস 2 কিউব প্লাস 2 টু দি পাওয়ার 4, এইটা অসীম পর্যন্ত চলে গেল। কিন্তু আমরা আবার বুঝছি এস ইকুয়াল টু 1 মাইনাস এক্স ইনভার্স 1, এটা তো আমরা বুঝছি, তাই না? এবং এই ক্ষেত্রেও যদি আমি এক্স ইকুয়াল টু 2 বসাই, x ইকুয়াল টু 2 হলে আমার এখানে s এর মান কি দেয়? আমার এখানে s এর মান দেয় 1 মাইনাস 2 ইন্টু মাইনাস 1, আমার এখানে s এর মান দিয়ে দিচ্ছে তো -1। তার মানে কি -1 আর অসীম কি সমান? তা তো না। তাহলে আমার এই জায়গা, এই সিরিজটা যেটা আছে, এই সিরিজটা কি তাহলে ইনভ্যালিড সিরিজ? যে আমি তো বুঝলামই যে এখানে ডান পক্ষে যখন x এর জায়গা 2 বসিয়েছি তখন ইনফিনিটি মান পেলাম, আর বাম পক্ষে যখন x এর জায়গা 2 বসিয়েছি তখন -1 পেলাম। এর মানে কি আমাদের এটা কি পরস্পর সমান নয়? মনে হতেই পারে, কিন্তু সমস্যা হয়ে গেছে, এটা যেহেতু ইনফাইনাইট সিরিজ, ইনফিনিটি পর্যন্ত চলে যাচ্ছে, এই সিরিজটাকে হতে হবে আমাদের কনভার্জেন্ট সিরিজ। কনভার্জেন্ট সিরিজটা আমরা এখনো বলি নাই, বাট সমস্যার কথা আমরা আসলে তুলে ধরলাম যে এই সিরিজটা সবসময় আমরা সত্য বলতে পারছি না। সত্য বলার জন্য আমাদের মডুলাস অফ এক্স এর মান কি হতে হবে? 1 এর থেকে ছোট হতে হবে, আর 1 এর থেকে ছোট হলেই সিরিজটা কেমন সিরিজ হবে? কনভার্জেন্ট সিরিজ হবে। ওকে, এখন সামনে যদি আগাই, যে আরেকটা উদাহরণ দিয়ে দেখার চেষ্টা করি, সেম জিনিসটা যদি একটু নিয়ে আসি, যে 1 মাইনাস এক্স ইনভার্স 1 ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত। এই জায়গায় আমরা এক্স ইকুয়াল টু 2 বসাচ্ছি। এক্স ইকুয়াল টু 2 হলে আমরা জাস্ট ডান পক্ষতে x ইকুয়াল টু 2 বসাচ্ছি, ঠিক আছে? সরি, x ইকুয়াল টু 2 তে একটু আগে বসালাম, x ইকুয়াল টু 2 বসাবো না, x ইকুয়াল টু হাফ বসাবো আমরা। ওকে, x ইকুয়াল টু হাফ বসিয়ে দিব। x ইকুয়াল টু হাফ হলে ডান পক্ষে বসাচ্ছি আমরা 1 প্লাস হাফ প্লাস 1 বাই হাফ এর হোল স্কোয়ার প্লাস
1/2 এর হোল কিউব প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত। ওকে, এখানে আমরা কিছু পার্শিয়াল সাম করবো, আবারও আমরা পার্শিয়াল সাম করব, পার্শিয়াল সাম। তো পার্শিয়াল সাম আমরা বুঝছি, s1 যদি করি s1 করলে পাবো 1, s2 যদি করি s2 করলে পাবো 1 প্লাস হাফ করলে পাবো 1.5, s3 যদি আমি করি আমি পাবো হচ্ছে 1 প্লাস হাফ স্কোয়ার ইকুয়াল টু, একটু ক্যালকুলেটর লাগবে আমার, এই জায়গা আসবে হচ্ছে 1.5 প্লাস 1/4, দ্যাট মিনস 1.75। s4 এ যদি আমরা যাই আমি পাবো 1 প্লাস হাফ স্কোয়ার প্লাস হাফ কিউব ইকুয়াল টু, এটা আমরা যোগ করব 1/8 দিয়ে, এখানে পাবো 1.875। আমরা আরেকটা যদি করি, ধরো s5 যদি করি, s5 করলে আমি পাবো 1 প্লাস হাফ প্লাস 1/2 এর স্কোয়ার প্লাস 1/2 কিউব প্লাস 1/2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, এখানে আসবে কত, 1.9375। ওকে, তাহলে এই জায়গায় আমাদের একটা প্রেডিক্ট আমরা করতে পারি। কিরকম প্রেডিক্ট আমরা করতে পারি? যদি অসীম পর্যন্ত যাই, এখানে একটা কিন্তু ভালো রকম আমরা দেখতে পাচ্ছি যে এই যে মান আছে, যত এক এক করে পার্শিয়াল সাম যখন করছি, এক এক করে যখন আমি নিচ্ছি জিনিসটা, সিরিজটাকে এক এক করে নিয়ে বড় করে 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 যোগফল যখন আমি করছি, যোগফলটা কিন্তু ড্রাস্টিক্যালি বাড়তেছে না, এক্সপোনেনশিয়ালি বাড়তেছে না, গ্র্যাজুয়ালি আস্তে আস্তে বাড়তেছে আমাদের, ঠিক আছে? এবং আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে 0.5 বাড়ছে, অনেক বেড়ে গেছে, এরপর একটু কম বাড়ছে, এরপর একটু কম বাড়ছে, এরপর একটু কম বাড়ছে, কম কম করে বাড়ছে। দেখো প্রথমে 0.5 বেড়ে গেছে, এরপরে কিন্তু আর 0.5 বাড়েই নাই, এরপরে কি কিন্তু আরো কম করে বাড়ছে। তাহলে যত আগাচ্ছি আমি তত কম করে বাড়তেছে, যত আগাচ্ছি আমি তত কম করে বাড়ছে, এটা আমরা বুঝলাম, তাই না? যত আগাচ্ছি তত কম করে বাড়ছে, তার মানে এই জায়গা থেকে আমি যখন আরো সামনে আগাতে থাকবো, আরো কম করে বাড়তে থাকবে, আরো কম করে বাড়তে থাকবে, যত সামনে আগাবো আমি অনেক কম করে বাড়তে থাকবে, তাহলে ইনফিনিটি পর্যন্ত যখন যাবে সেটা আরো অনেক কম করে বাড়ছে। তাহলে এটা একটা প্রেডিক্ট করা যায় যে দেখো 1.9 পর্যন্ত গেছে, এটা যদি কম করে বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে, হতে পারে ইনফিনিটির কাছাকাছি চলে গেলে, হতে পারে ইনফিনিটির কাছাকাছি যদি চলে যায়, তাহলে এই ইনফিনিটির কাছাকাছি চলে গেলে মানটা 2 হয়ে যাবে, এরকম হয়ে যেতে পারে, এটা আমরা চিন্তা করতে পারি। এখন দেখো এখানে যেই সিরিজটা আছে, এটা যে 2, এটা তোমরা বিশ্বাস করবা, কিভাবে বিশ্বাস করবা? আমরা ছোটবেলায় পড়ে এসেছিলাম গুণোত্তর সিরিজ, গুণোত্তর ধারা। খেয়াল করে দেখো এখানে যে সিরিজটা দেওয়া আছে এটা কিন্তু গুণোত্তর ধারা, এবং গুণোত্তর ধারার সমষ্টি, এবং এটা অসীম গুণোত্তর ধারা, এবং অসীম গুণোত্তর ধারার সমষ্টির তোমার কিন্তু ফর্মুলা একটা জানা আছে। অসীম গুণোত্তর ধারার সমষ্টির ফর্মুলা a ডিভাইডেড বাই 1 মাইনাস r। a হয় প্রথম পদ দেওয়া আছে কত, 1, ডিভাইডেড বাই 1 মাইনাস r হয় সাধারণ অনুপাত, এবং সাধারণ অনুপাত দেখতে পাচ্ছ কত করে বাড়ছে, হাফ করে বাড়ছে, তাহলে সাধারণ অনুপাত কিন্তু আমার হাফ। এবং এই অসীম ধারা সমষ্টির ফর্মুলা অ্যাপ্লাই করেও তুমি বুঝতে পারলা যে আমার সমষ্টির মান, অসীম ধারা সমষ্টিটা কত হবে, 2 হয়ে যাবে। একটু খেয়াল করে দেখো, এটা তো আমরা 19 এর টপিক থেকে দেখলাম 2 আসছে, কিন্তু আমাদের এই ইন্টারের এই দ্বিপদী বিস্তৃতির সাহায্যেও কিন্তু এখন তুমি বলতে পারবা যে আমরা তো এইখানে x ইকুয়াল টু হাফ ডান পক্ষে বসিয়েছি, মানে এই পার্টটাতে আমরা x ইকুয়াল টু হাফ বসিয়েছি, তাহলে আমার এখন এটা তো বাকি আছে বাম পক্ষে x এর মান বসানো। তো আমরা যে x ইকুয়াল টু হাফ, এটা যদি এখন বাম পাশে বসাই, x ইকুয়াল টু হাফ যদি এখন বাম পাশে বসাই, x ইকুয়াল টু হাফ হলে s ইকুয়াল টু হবে 1 মাইনাস x এর ইনভার্স 1। এটা মানেই x এর মান হাফ বসাই দিলে 2 পেয়ে যাবে, আশা করি এটা বুঝতে পারছো। এটা মানেই কি আমার 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স কিনা, এবং এটাই যে আমার যেই কিনা আমাদের অসীম ধারার সমষ্টির ফর্মুলা কিনা, কারণ তুমি দেখতে পাচ্ছ এটা একটা আমার গুণোত্তর ধারা হয়ে আছে, পার্টিকুলার এই কেসটা, পার্টিকুলার এই সিরিজটায় গুণোত্তর ধারা হয়ে আছে, এবং তুমি দেখতে পাচ্ছ প্রথম পদ 1 এবং এক্স করে বাড়ছে, দেখো অসীম গুণোত্তর ধারা সিরিজ আমি কিন্তু পেয়ে গেছি, মানে ফর্মুলা আমি কিন্তু পেয়ে গেছি। ওকে, তো তুমি যদি মান বসাও, ধরো 1 মাইনাস হাফ এর ইনভার্স 1 মান বসাও, এই এস এর মান এখানেও আসছে কত, 2। তাহলে এই কেসটাতে তুমি দেখতে পারলা যে এস এখানেও আমার 2 আসছে, এবং পার্শিয়াল সাম করে করে আমরা প্রেডিক্ট করছি এস এর মান 2 আসা উচিত, তাহলে এই জায়গাটাতে আমার কি হচ্ছে, ইকুয়াল আসছে। তার মানে ইকুয়াল আসছে কেন? কারণ এক্স যেটা ছিল, এই এক্সটা এইখানে এই কেসটায় এক্স কি ছিল, এই কেসটায় আমাদের মডুলাস অফ এক্স, এই কেসটায় আমাদের মডুলাস অফ এক্স
মডুলাস অফ এক্স ছিল হচ্ছে একের থেকে ছোট, আর মডুলাস অফ এক্স একের থেকে ছোট হলে সিরিজটা কি হয়, কনভার্জেন্ট সিরিজ হয়। আর কনভার্জেন্ট সিরিজের মিনিং হচ্ছে অসীম ধারার সমষ্টিটা কোন একটা নির্দিষ্ট মানের দিকে ধাবিত হয়। অসীম ধারার সমষ্টি, অসীম ধারার সমষ্টি কোন একটা, দেখো অসীম ধারার সমষ্টি কোন একটা নির্দিষ্ট মানের দিকে ধাবিত হয়, তখন তাকে আমরা বলবো একটা কনভার্জেন্ট সিরিজ। এবং দেখো এই জায়গায় অসীম ধারার সমষ্টি কোন নির্দিষ্ট মানের দিকে না, ইনফিনিটিতে চলে যাচ্ছে, তখন এইটাকে বলা হয় ডাইভারজেন্ট সিরিজ। এটাকে আমরা বলে থাকি, এখানে যেটা আছে এটা ডাইভারজেন্ট সিরিজ, আর এটা আমাদের জন্য কনভার্জেন্ট সিরিজ। তো কনভার্জেন্ট সিরিজ নিয়ে আমরা সামনে আলোচনা করব, নেক্সট পার্ট গুলোতে, নেক্সট পার্টে আমরা আলোচনা করব। কনভার্জেন্ট সিরিজ বের করার একটা ফর্মুলা আছে আমাদের। ধরো একটা সিরিজ আমার এভাবে দেওয়া, u1 প্লাস u2 প্লাস, শর্ট করে একটু যদি বলি, u3 প্লাস u4 প্লাস ডট 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 প্লাস ধরো u অফ r প্লাস u r প্লাস 1 প্লাস ডট 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 ইনফিনিটি। ধরো এটা আমার একটা সিরিজ, এটা আমার একটা সিরিজ, ধরো কথার কথা এটা আমার একটা সিরিজ, এবং এই সিরিজটা যদি কনভার্জেন্ট সিরিজ হয়, এই সিরিজটা যদি একটা কনভার্জেন্ট সিরিজ হয়, তাহলে এই সমষ্টির একটা নির্দিষ্ট মান থাকবে। এবং এটা কনভার্জেন্ট সিরিজ হওয়ার শর্ত এস কনভার্জেন্ট যদি হয়, ওকে, এস কনভার্জেন্ট সিরিজ হবে, এস কনভার্জেন্ট হবে, কনভার্জেন্ট হবে যদি একটা জিনিস সত্য হয়। যদি এগুলো আমরা পরে দেখবো, সমস্যা নেই। যদি যদি লিমিটিং ভ্যালু r টেন্ডস টু ইনফিনিটি u of r plus 1 divided by u of r equal to যেই l, যে লিমিট, এই লিমিটের মান যদি একের থেকে ছোট হয়, একের থেকে ছোট হলে তখন আমরা এই সিরিজকে বলবো কনভার্জেন্ট সিরিজ। একটু আমরা পরে আলোচনা করব। এখন আমরা একটু অঙ্কে চলে যাই, ওকে, এখন আমরা ধুমধাম কিছু অঙ্ক করে ফেলবো, ওকে। সো অনেক থিওরি পড়েছি, কিছু অঙ্ক সলভ করে ফেলি। সলিউশনে যাই, সলিউশনে চলে গেলাম। এখানে বলা হচ্ছে যে রাশিটির বিস্তৃতিতে চতুর্থ পদ পর্যন্ত নির্ণয় করো। তো এখানে যে রাশিটা দিয়ে দেওয়া আছে এটা আমাদের সিম্পলেস্ট ফর্মে নেই, আগে সিম্পলেস্ট ফর্মে নিয়ে নেই। সিম্পলেস্ট ফর্মে নেওয়ার জন্য কি করতে হবে, ফার্স্টে সুন্দর করে ভদ্রভাবে 2 প্লাস এক্স লিখি, ওকে। 2 প্লাস এক্স লেখার পর এখন আমরা ভিতর থেকে 2 কমন নিতে পারি, এখানে আসবে 1 প্লাস এক্স বাই 2, এর পুরাটার উপর ইনভার্স 3, এন্ড দেন এখন 2 এর উপর ইনভার্স 3 চলে গেল, 1 প্লাস এক্স বাই 2 এর উপরে ইনভার্স 3 আমার আসলো। তাহলে এই পাশে যেটা দেওয়া আছে সেটা আমাদের এখন সিম্পলেস্ট ফর্ম হয়ে গেছে। আমরা আমাদের জেনারেলাইজড বাইনোমিয়াল থিওরেম এখন অ্যাপ্লাই করতে পারি। জেনারেলাইজড বাইনোমিয়াল থিওরেম যদি এখন অ্যাপ্লাই করি, তাহলে আমার এই জায়গায় আসবে যে 2 ইনভার্স 3, এই জায়গায় আমরা জেনারেলাইজড বাইনোমিয়াল থিওরেম অ্যাপ্লাই করে দিব। 1 প্লাস nx, n হচ্ছে -3 ইন্টু এক্স, ও এক্স মানে আবার এক্স বাই 2, এক্স মানে আবার এক্স বাই 2, প্লাস এখানে আসবে n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স বাই 2 এর স্কোয়ার, প্লাস এখানে আবার আসবে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স বাই 2 এর হোল কিউব। কয়টা পদ পর্যন্ত বের করতে বলছে? চতুর্থ পদ পর্যন্ত বের করতে বলেছে। তাহলে 1 2 3 4 চতুর্থ পদ পর্যন্ত আমরা লিখেছি ফর্মুলাটা। এখন জাস্ট ক্যালকুলেশন করব। এখানে আসবে হচ্ছে 2 ইনভার্স 3 প্লাস মাইনাস 3 বাই 2 ইন্টু এক্স প্লাস, একটু ক্যালকুলেশন করতে হবে আমার, ক্যালকুলেশন করি, 3 ইন্টু 3 প্লাস 1 বাই 2, এইটা ক্যালকুলেশন করলে আসবে 6, আর এখানে আসবে এক্স স্কোয়ার বাই 2 দুগুণা 4, প্লাস এই জায়গায় আমার আসবে -1 -3 -2 বাই 3 ফ্যাক্টোরিয়াল, এইখানে আসবে -10, ওকে, এইখানে আসবে -10 ইন্টু এক্স কিউব বাই 8 প্লাস ডট 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 ইনফিনিটি, ওকে। আচ্ছা, এই জায়গা আমার আসবে 2 ইনভার্স 3, 1 মাইনাস 3 বাই 2 ইন্টু এক্স প্লাস, এটাও কাটাকাটি করে তুমি 3 বাই 2 লিখতে পারবা, ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এটা কাটাকাটি করে তুমি 5 বাই 4 লিখতে পারবা,
টু এক্স কিউব প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত। এতটুকুই রাখলে আমাদের হয়ে যাবে, এটাই আমাদের অ্যান্সার। তুমি যদি চাও 2^-3 দ্বারা ভিতরে গুণ করতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, গেল। সামনে গাই, এটাও আমরা চলে আসছি, দেখো কিভাবে করব। 3b × b³ - x (-3) রাশিটির বিস্তৃতি চতুর্থ পদ পর্যন্ত নির্ণয় করো। তো এটাও আমরা আগের মতো সলভ করার চেষ্টা করে ফেলি, আসো। তো এখানে দেওয়া কি দেওয়া, এখানে দেওয়া হচ্ছে 3b × b³ - x (1/3). তো আগে এটা সিম্পলিফাই ফর্মে নিয়ে যেতে হবে, সিম্পলেস্ট ফর্মে। ভিতর থেকে b³ কমন নিলাম, এখানে আসবে হচ্ছে 1 - x/b³ এবং এই পুরোটার উপর -1/3 আসলো। এখন 3 × b, এই b³ এর পুরোটার উপর -1/3 তো আসবেই, and then 1 - x/b³ এর পুরোটার উপর -1/3 আবার আসলো, ঠিক আছে। এখন আমাদের এই জায়গায় দেখো 3 3 কাটাকাটি, 3 × b × b ইনভার্স, এখানে আসবে 1 - x/b³ (1/3). b আর b ইনভার্স চলে যাবে, তাহলে থাকবে শুরুতে এখানে 3 × 1 - x/b³ (1/3). এখন এটাকে আমরা সিম্পলেস্ট ফর্ম হয়ে গিয়েছে, আমরা আমাদের সেই ফর্মুলা শিখেছি, সেই ফর্মুলা অ্যাপ্লাই করে দিতে পারবো। তো দেখি, শুরুতে আছে আমাদের জন্য 3 লিখলাম, এরপরে এই যে 1 - x^n 1 + x^n ফর্মুলা অ্যাপ্লাই করে দেব। তো 1 + n এর ভ্যালু হচ্ছে -1/3, খুবই কেয়ারফুলি -1/3, এবং x হচ্ছে -x/b³, খুবই ঠান্ডা মাথায় কেয়ারফুলি এই মানগুলো বসাতে হবে। এখানে আসবে n × n-1 / 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু -x/b³ এর হোল স্কোয়ার, প্লাস এই জায়গা আসবে n × n-1 × n-2 / 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু -x/b³ এর হোল কিউব প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত। ওকে, ঠান্ডা মাথায় এগুলো বসাতে হবে। এই যে দেখো এখানে -x/b³ -x/b³ আছে, এগুলো ঠান্ডা মাথায় বসাতে হবে। এখন আমরা সামনে যদি আগাই, 3 × 1 - প্লাস হয়ে যাবে, এখানে পাবো 1/3 × x/b³। এই জায়গা যদি ক্যালকুলেশন আগাই, -1/3 -1/3 -1, এখানে আসবে 2 ফ্যাক্টোরিয়াল 2/9, তাহলে প্লাস 2/9 × x²/b⁶। ওকে, এই জায়গা প্লাসই আসবে, এখান থেকে একটা মাইনাস পাবো, আর মাইনাস এর উপরে পাওয়ার বিজোড় আছে, এখান থেকে একটা মাইনাস আসবে, মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তো ক্যালকুলেশনটা যদি আমি করি, পাবো হচ্ছে 1/3 1/3 আরে ধরো 3 3 + 2 3 ফ্যাক্টোরিয়াল, এখানে আসবে 14/81, এখানে আসবে x³ / b⁹ প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত গেল। ওকে, আচ্ছা, এখন চাইলে তুমি 3 ভিতরে গুণ করতে পারো, 3 ভিতরে গুণ করলে একটু সুন্দর ফর্মে আসে। 3 ভিতরে গুণ করলে পাবা 3 + x/b³ প্লাস 2/3 × x² প্লাস 14/27 × x³ প্লাস ডট 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 ইনফিনিটি। এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। ওকে, এই তো গেল, এটা আমরা বুঝলাম। সামনে আগাই, এখানে বলা হচ্ছে 1 - x^3 এর বিস্তৃতিতে সাধারণ পদটি সরলতম আকারে প্রকাশ করতে হবে। সরলতম আকারে প্রকাশ করার অর্থ সাধারণ পদটা সাধারণ পদ, সাধারণ পদ মানে এটা বোঝানো হচ্ছে r+1 তম পদ। ওকে, r+1 তম পদটা সরলতম আকারে প্রকাশ করতে হবে। তো এইটা আসলে অ্যান্সার আমরা শিখে আসছি
এটা আসলে এইখান থেকে এসেছে। এটি যদি আমরা দেখি যে আমাদের এই যে আমাদের অঙ্কটা কি ছিল, আমাদের অঙ্কটা ছিল হচ্ছে কোন অঙ্কটা আমরা যদি দেখি, এই যে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস থ্রি, তাই না? তো 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস থ্রিটা 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস থ্রি আমাদের এইটা প্রমাণ করতে হবে, এখানে যেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে, সাধারণ পদটা এটা নিয়ে আসতে হবে, এটা আমাদের টার্গেট। আশা করি টার্গেটটা বুঝতে পেরেছি। তো দেখি কিভাবে করা যেতে পারে, আসলে ঠান্ডা মাথায় করার চেষ্টা করি। সো শুরু করা যাক। সলিউশনে চলে গেলাম, এখানে সাধারণ পদটা বের করতে বলা হচ্ছে। তো আমরা আর প্লাস ওয়ান তম পদটাই বের করব। ওকে, আর প্লাস ওয়ান তম পদটাই আমরা বের করব। কিভাবে আসবে আর প্লাস ওয়ান তম পদটা, যে টি অফ আর প্লাস ওয়ান তম পদ, এটা আসবে n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n minus 1 into n minus 2 into dot 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 n minus r plus 1 divided by r factorial into x to the power r. x এর মিনিং হচ্ছে মাইনাস এক্স এর হোল টু দি পাওয়ার r। দেখো তো বোঝা যায় কিনা, n এর মান মাইনাস থ্রি আর x এর জায়গা মাইনাস এক্স বসছে। তো n into n minus 1 into n minus 2 into dot 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 n minus r plus 1 divided by r factorial into x to the power r, আর x মানে হচ্ছে মাইনাস এক্স। এটাকে আমার যে ফর্মটা দেখে আসলাম সেভাবে কনভার্ট করতে হবে। তো কিভাবে করা যেতে পারে যদি খেয়াল করি আমরা, তো আমাদের এই জায়গায় একটা জিনিস তুমি হয়তো অবজার্ভ করতে পারার কথা, সেটা হচ্ছে প্রত্যেকের থেকে মাইনাস তুমি বের করে আনতে পারবা, প্রত্যেকের থেকে মাইনাস কি তুমি বের করে আনতে পারবা। তো এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে। তো প্রত্যেকের থেকে যদি মাইনাস বের করেন, ধরো এখানেও মাইনাস আছে আর এখান থেকে মাইনাসটা এক্সট্রা করে আনা যাবে, সমস্যা নেই। তো এখানে কতগুলা জিনিস গুণাকারে আছে বলতে পারবা? এখানে আর সংখ্যক জিনিস উপরে গুণাকারে আছে, নিচে আর ফ্যাক্টোরিয়াল, তাই উপরে আর সংখ্যক জিনিস গুণাকারে আছে। তাহলে আর সংখ্যক জিনিস যেহেতু গুণাকারে আছে, তাহলে আমি যদি মাইনাসটা বের করে আনার চেষ্টা করি, ধর এইখান থেকে যদি মাইনাসটা বের করি তাহলে তিনটা মাইনাস বের করে আনতে পারবো, আর পুরোটা থেকে যদি মাইনাস বের করি তাহলে আর সংখ্যক মাইনাস বের করে আনতে পারবো। তাহলে আমি বুঝতে পারি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার আর এটা আসবে আমাদের। মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার আর এর মিনিং হচ্ছে এখানে যতগুলো উপরে যতগুলো উৎপাদক দেখতে পাচ্ছ, প্রত্যেকটা উৎপাদক থেকে মাইনাসকে কমনলি বের করে আনা হয়েছে। আর সংখ্যক উৎপাদক আছে বলে আর সংখ্যক মাইনাস একত্রে হয়ে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার আর চলে আসছে। যেহেতু সবার থেকে মাইনাসটা কমন নিয়ে বের করে আনা হয়েছে, তাহলে প্রত্যেকের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে আসবে 3 ইন্টু 3 প্লাস 1, 3 প্লাস 1 ইন্টু 3 প্লাস 2 ইন্টু ডট 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 ডট, এখানে আসবে 3 প্লাস আর মাইনাস 1, ওকে, হোল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল। আর এই জায়গা ধর এখানে আমি লিখতে পারি না মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর, এভাবে লেখা যাবে মাইনাস এক্স টু দি পাওয়ার আর কে। ওকে, আচ্ছা এখন তুমি যদি দেখো কি দেখো, যে দেখো এই যে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার আর, আবার এই যে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার আর, এটা তো একই মাইনাস ওয়ান এর নিচে লেখা যেতে পারে, মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান এর হোল টু দি পাওয়ার আর। আর উপরের এই পার্টটা এটা হয়ে যাবে 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু ডট 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 ডট, এই জায়গা আমি পাবো হচ্ছে আর 3 মাইনাস 1 করলে পাবো 2 আর প্লাস 2, ওকে, হোল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল। এটা আমরা দেখতে পাচ্ছি, হোল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল। এখন আমি এখানে এক্স টু দি পাওয়ার আর আছে, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, মাইনাসে প্লাস 1 টু দি পাওয়ার আর, তাই না? এই জায়গাটাতে একটু যদি খেয়াল করো, সেটা হচ্ছে যে আমি যদি অবজার্ভ করি, তাহলে অবজারভেশনটা আমাদের বলবে কি, অবজারভেশনটা আমার বলবে এখানে আসলে 3 থেকে শুরু করে 1 করে বাড়তেছে, ডানে গেলে 1 করে বাড়বে, বামে গেলে 1 করে কমবে। একটা জিনিস যদি আমি ধরো, আমি এখানে আনলাম 1 ইন্টু 2, নিজে থেকে আনলাম 1 ইন্টু 2, ঠিক আছে, 1 ইন্টু 2 নিচে থেকে আনলাম, এখানে ধরো 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু ডট 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 ইন্টু আর প্লাস 1 ইন্টু আর প্লাস 2, এভাবে লেখা যাবে জিনিসটা, তাই না? এভাবে লেখা যাবে জিনিসটা, কারণ আমরা জানি এক এক করে বাড়তেছে, তার মানে এখানে আর হয়তো থাকতে পারে, তারপরে আর প্লাস 1, তারপরে আর প্লাস 2 তে যে থেমে গেছে, যেহেতু এক এক করে বাড়তেছে। হোল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল, তাই না? হোল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল। এখন আর ফ্যাক্টোরিয়ালের মিনিংটা কি মনে আছে? আর ফ্যাক্টোরিয়ালের মিনিংটা হচ্ছে কোনো কিছু একটা ফ্যাক্টোরিয়ালের মিনিং হচ্ছে, ধরো 5 ফ্যাক্টোরিয়াল আমি বলছি, এর মানে 5 থেকে শুরু করে 1 পর্যন্ত
যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যার গুণফল, অথবা উল্টাভাবে বলা যেতে পারে 1 থেকে 5 পর্যন্ত যতগুলো পূর্ণ সংখ্যা আছে সবগুলো পূর্ণ সংখ্যাকে গুণ করে যা পাওয়া যাবে সেটাই 5 ফ্যাক্টোরিয়াল। দুইভাবেই কিন্তু বলা যেতে পারে। তাহলে খেয়াল করে দেখো, আমি যদি তোমাকে একটু দেখাই, এইখান থেকে এই পার্টটা, এখান থেকে এই পার্টটা যদি আমি একটু খেয়াল করি, এটা কি 1 থেকে শুরু করে কত পর্যন্ত গুণ হচ্ছে, আর পর্যন্ত গুণ হচ্ছে, তাই না? এক এক করে বাড়তে 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 কত পর্যন্ত গুণ হয়ে গেছে, আর পর্যন্ত গুণ হয়ে গেছে। এটা ব্যাপারে খেয়াল করে দেখো, উপরে 1 × 2 তো ছিল না, তো নিচে আমি 1 × 2 পাশে এখানে লিখে দিলাম। ওকে, তাহলে এই পার্টটা দেখো, এই পার্টটা দেখো যে 1 থেকে শুরু করে আর পর্যন্ত চলে গেছে। তাহলে এই যে ব্র্যাকেট করা অংশটা, সেটাকে কিন্তু আর ফ্যাক্টোরিয়াল লেখা যাবে। ব্র্যাকেট করা অংশকে আমি আর ফ্যাক্টোরিয়াল লিখে দিতে পারবো। 1 to the power r তো 1 থাকলো, ব্র্যাকেট করা অংশকে আর ফ্যাক্টোরিয়াল লেখা যাবে। এর সাথে আছে r প্লাস 2 ইন্টু, সরি r প্লাস 2 না, r প্লাস 1 ইন্টু r প্লাস 2 ডিভাইডেড বাই, এখানে আমার আছে 2 ইন্টু r ফ্যাক্টোরিয়াল, আর পাশে আমাদের আছে x টু দি পাওয়ার r। তাহলে দেখো r ফ্যাক্টোরিয়াল কাটাকাটি, তাহলে এখানে আসবে হচ্ছে হাফ ইন্টু r প্লাস 1 ইন্টু r প্লাস 2 ইন্টু x টু দি পাওয়ার r। এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? আমাদের বিন্যাস সমাবেশের ফ্যাক্টোরিয়ালের কনসেপ্টটা একটু ভালো মতো কাজে লাগাতে হবে। এটা আমাদের অ্যান্সার। সামনে আগে এর বিস্তৃতিতে এক্স কিউবের সহগ নির্ণয় করতে হবে। খুবই সহজ অঙ্ক, করে ফেলি। খুবই সহজ অঙ্ক, সলিউশনে চলে যাই। এটা সময় নষ্ট করার কিছু নেই, বিস্তার করে দিব, জাস্ট বিস্তার করে দিব। 8 মাইনাস 3x টু দি পাওয়ার মাইনাস 1/3। ওকে, আচ্ছা, এখন আমরা ভিতর থেকে 8 কে কমন নিতে পারি। 8 কে কমন নিলে আসবে 1 মাইনাস 3x/8, এই পুরাটার উপরে পাওয়ার মাইনাস 1/3। তাহলে এই জিনিসটা আমার 8 টু দি পাওয়ার মাইনাস 1/3 হয়ে যাবে, এন্ড দেন এখানে আসবে 1 মাইনাস 3x হোল টু দি পাওয়ার 8, 3x/8 হোল টু দি পাওয়ার মাইনাস 1/3। আর এটা মনে হয় 8 টু দি পাওয়ার মাইনাস 1/3, এটাকে একটু ছোট করে লেখা যায়। এটাকে লেখা যায় হচ্ছে 2 ইনভার্স 1, বা এটাকে লেখা যায় হচ্ছে হাফ। ওকে, ক্যালকুলেটরে চেপে দেখলাম, এটাকে লেখা যায় হাফ। আর এই জায়গা আমার আছে 1 মাইনাস 3x/8 হোল টু দি পাওয়ার মাইনাস 1/3। এখন এটা আমরা সিম্পলেস্ট ফর্ম হয়ে গেছে, আমাদের জেনারেলাইজড ফর্ম আসলে অ্যাকচুয়ালি, কারণ n এর মানটা আমাদের রিয়েল নাম্বার, মানে স্বাভাবিক সংখ্যা না, পূর্ণ সংখ্যা না, এই কারণে। তো এটা যদি আমরা এখন বিস্তার করি, যদি এখন বিস্তার করি, এখানে আসবে হচ্ছে হাফ, ফর্মুলা যদি ফেলে দিই, 1 প্লাস n হচ্ছে মাইনাস 1/3, আর x হচ্ছে মাইনাস 3x/8। ওকে, তারপরে প্লাস n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার। আমার এক্স কিউব লাগবে, বুঝছো? এক্স কিউবের সহগ লাগবে, তাই আমি সহজভাবে বিস্তার করি বা বের করছি। আমি আমাদের সেভাবে গেলাম না আমাদের r প্লাস 1 তম পদ দিয়ে। ওকে, যাওয়া যেত চাইলে, জাস্ট একটু এভাবে যাচ্ছি, কারণ এটা তো বেশি বড় আমার সিরিজটা না। ওকে, সো n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু, এই জায়গায় দেখো আমরা এক্স কিউবের পার্টটা পেয়ে যাচ্ছি, মাইনাস 3x/8 এর হোল কিউব। ওকে, মাইনাস 3x/8 এর হোল কিউব প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত। তো গেল। আচ্ছা, একটা সহজ কথা একটু মাথায় রাখবা, সহজ অবজারভেশন মাথায় রাখবা, এটা মাইনাস আর এটা মাইনাস, এই দুইটা মাইনাস হলেই সিরিজে সবকিছুই থাকবে প্লাস আকারে, বুঝছো? মানে আমরা তো এই পার্টটাই দেখেছি, এই পার্টটা এখানে দেখলাম, যেটা এই যে এইটা এই জায়গার কথা যদি বলি, দেখো এটা মাইনাস, আর এখানে তো সবই মাইনাস দেওয়া, বুঝছো? এখানে সবই মাইনাস দেওয়া, পাওয়ারের এখানে সবই মাইনাস দেওয়া। তো এটা মাইনাস আর এটা মাইনাস হলে সব প্লাস, এটা মাইনাস হলে সব প্লাস, এটা মাইনাস হলে সব প্লাস। ওকে, এইটা অবজারভেশন গুলো ভালো অবজারভেশন আমাদের। ওকে, সো দেখি আমরা যদি সামনে আগাই, এখানে ক্যালকুলেশন একটু আগাতে হবে। আসবে হচ্ছে হাফ, আমাদের জন্য এক্স কিউবের সহগ যদি আমি বলতে চাই, আচ্ছা তাও ধরো এই করলাম কি আমি, ধরো এখান থেকে আগে ধরো এখানে আসবে হচ্ছে 1, এই 3 3 কাটাকাটি মাইনাস মাইনাসে প্লাস x/8 প্লাস, ক্যালকুলেশন একটু করি, এখানে আসবে 1/3। অফলাইনে ক্লাস নিলে আসলে বাচ্চারাই ক্যালকুলেশন করে দেয়, তো অনলাইনে তো নিজে নিজে করতে হচ্ছে। 2/9, আর এখানে আসবে হচ্ছে 9/8 ইন্টু এক্স স্কোয়ার প্লাস, এই জায়গা আছে মাইনাস 1/3,
মানে 1/3 plus 1/3 plus 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানে আসবে 14/81 ইন্টু 27 ডিভাইডেড বাই 512 এক্স কিউব প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত। এখন এই 9 কাটাকাটি হয়ে যায়, এই 9 কাটাকাটি হয়ে যায়, আর 2 আর এই 64 কাটাকাটি করলে 2/64 কাটাকাটি করলে এখানে পাবা 32, আর এখানেও কিছু কাটাকাটি যায়, এটা আমরা পরে দেখছি। একটু সহজ করে লিখি, হাফ ইন্টু 1 প্লাস এক্স বাই 8 প্লাস 1/32 এক্স স্কোয়ার প্লাস এখানে আমার আসে 14 ইন্টু 27/81 ইন্টু 512, এখানে আছে 7 ডিভাইডেড বাই 768 এক্স কিউব প্লাস ডট ডট 2 ভিতরে গুণ করে দিব, সরি হাফ ভিতরে গুণ করবে, এখানে আসবে হাফ প্লাস এখানে আসবে হচ্ছে 1/16 প্লাস এই জায়গায় আমার আসবে ইন্টু 1/32, তাহলে 1/64 এক্স স্কোয়ার প্লাস হাফ ইন্টু 7/768, তাহলে 7/1536 এক্স কিউব প্লাস ডট ডট ডট, তাই না? তাহলে আমাদের অ্যান্সার কোনটা? আমাদের বের করতে হবে এক্স কিউবের সহগকে। এক্স কিউবের সহগ তুমি পেয়ে গেছো, সুতরাং এক্স কিউবের সহগ, তাই না? সুতরাং এক্স কিউবের সহগ, সুতরাং এক্স কিউব এর সহগ দাঁড়াবে 7 ডিভাইডেড বাই 1536। ওকে, এটা আমাদের অ্যান্সার। তো সামনে আগাই, এখানে এটাও একটু দেখার চেষ্টা করি, দেখার চেষ্টা করি দেখি এটা কি বলছে। 1 মাইনাস এক্স বাই 2 টু দি পাওয়ার হাফ কে এক্স এর শক্তির ঊর্ধ্বক্রম অনুসারে 5তম পদ পর্যন্ত বিস্তৃত করো, দেখা হচ্ছে জিনিসটা। তো এটাও একটু দেখার চেষ্টা করি, সলিউশনে চলে যাই আমরা। এই জায়গায় আগের মতো 5তম পদ পর্যন্ত বিস্তার করতে হবে। তো দেখি আমরা, এখানে আসবে 1 মাইনাস এক্স বাই 8 হোল টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু, এটা আসবে হচ্ছে 1 প্লাস n ইন্টু এক্স, এক্স মানে মাইনাস এক্স বাই 8 প্লাস n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার প্লাস 5তম পদ পর্যন্ত বের করতে বলছে, ঠিক আছে? তাহলে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল 2 3 4 এক্স ইন্টু মাইনাস এক্স বাই 8 এর হোল কিউব প্লাস এটাই পঞ্চম পদ n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু n মাইনাস 3 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু মাইনাস এক্স বাই 8 এর পাওয়ার 4 প্লাস ডট ডট ডট। পঞ্চম পদ পর্যন্ত বের করতে বলা হচ্ছে, তাই এই পর্যন্ত আসলাম। এখানে আমরা পাচ্ছি 1 মাইনাস এক্স বাই 8 হোল টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু এই জায়গায় ক্যালকুলেশন করি আমরা 1 মাইনাস হাফ ইন্টু এক্স বাই 8 প্লাস এই জায়গা কি আসবে, এই জায়গা হয়তো মাইনাসই আসবে, ক্যালকুলেশন করি হাফ ইন্টু হাফ মাইনাস 1/2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1/8 ইন্টু এক্স স্কোয়ার বাই 64, এখানেও মাইনাসই আসবে, হাফ ইন্টু হাফ মাইনাস 1 ইন্টু হাফ মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল এখানে আসবে 1/16। তো এখানে আবার মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে আবার মাইনাস হয়ে যাবে, এখানে আসবে এক্স কিউব বাই 8 কিউব করলে 512 মাইনাস হাফ ইন্টু হাফ মাইনাস 1 ইন্টু হাফ মাইনাস 2 ইন্টু হাফ মাইনাস 3 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল, এই জায়গায় আসছে মাইনাস 5/128 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 আর 8 টু দি পাওয়ার 4, ঠিক আছে? 8 টু দি পাওয়ার 4, তাহলে আমি এভাবেই রাখি 8 টু দি পাওয়ার 4 মানগুলো, এটা এভাবে না লিখে
এভাবে রেখে দিই। এখানে আসলো 8 স্কোয়ার, এখানে আসলো 8 কিউব, আর এখানে 8^4। এভাবে রাখলে সুন্দর লাগতেছে মান না লিখে, ঠিক আছে। প্লাস ডট মাইনাস ডট ডট মাইনাস আসতেছে, বুঝতেছে, মাইনাস ডট ডট ডট। তাহলে এটা আমাদের পঞ্চম পদ পর্যন্ত লেখা হলো। পঞ্চম পদ পর্যন্ত বিস্তৃতি করা ডান। এখন এর পরেরটা দেখাতে হবে, এটার মান হচ্ছে এরকম। এখন একটু যদি খেয়াল করি একটা ব্যাপার, সেটা হচ্ছে যে এই যে √3/2, √3/2 বাম পাশে একটা ইনফাইনাইট সিরিজ আছে, তার মানে ইনফাইনাইট সিরিজটা আসলে এই পার্টটা, আর বাম পাশে তাহলে এই অংশটা থাকবে, তাই না? এই অংশটা থাকবে। আচ্ছা, এটাকে একটু রিভার্সলি চিন্তা করতে হয়। কিভাবে রিভার্সলি চিন্তা করতে হয়? এটাকে তুমি যদি চিন্তা করো একই রুটের আন্ডারে, তাহলে তুমি বলতে পারবা কত? √3/4 একই রুটের আন্ডারে √3/4 বলা যেতে পারে। আর এই যে পাওয়ার হাফ, যেটা এই পাওয়ার হাফ মানেই তো রুট, তাই না? তার মানে আমরা বুঝছি এটা মানেই তো আসলে 3/4 এর পাওয়ারে হাফ আছে। তাহলে আমরা আমাদের যে সিরিজটা দিয়ে দেওয়া আছে গিভেন সিরিজের সাথে এটা যদি তুলনা করার চেষ্টা করি, গিভেন সিরিজের সাথে যদি তুলনা করার চেষ্টা করি, তাহলে আমরা বুঝবো গিভেন সিরিজের এই যে 3/4 আর এখানে 1 - x/8 এটা সামঞ্জস্য আছে, এটার মিল থাকতে হবে, সেম হতে হবে। তো এই দুটোকে যদি আমি সেম বলার চেষ্টা করি গিভেন সিরিজ অনুযায়ী, তাহলে 1 - x/8 = 3/4, এটা যদি আমরা সেম বলে দেই, সেম যদি বলে দেই, তাহলে এই জায়গা থেকে একটু এক্স এর মান ক্যালকুলেট করলে পাবা তুমি 2। এক্স এর মান ক্যালকুলেট করলে তুমি 2 পাবা, ঠিক আছে। সো আমরা এই যে সিরিজটা পাচ্ছি, ধরো এটাকে যদি আমরা বলে দেই হচ্ছে 1 নং সমীকরণ, এটাকে যদি 1 নং সমীকরণ যদি বলে দেই, তাহলে x = 2 1 নং এ বসিয়ে পাই, x = 2 1 নং এ বসিয়ে, x = 2 1 নং এ বসিয়ে যদি পাই, ওকে, এখানে পিটিও লিখে দিই, x = 2 1 নং এ যদি বসাই, 1 নং এ বসালে আমরা মান বসাবো, এখানে আসবে হচ্ছে 1 - 2/8 হোল টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু, এই জায়গায় দেখবো মান যদি বসাই, এখানে আসবে 1 - হাফ ইন্টু 2/8 মাইনাস, এখানে কত, এখানে কত 1/8 ইন্টু 2 স্কোয়ার বাই 8 স্কোয়ার, 1/8 ইন্টু 2 স্কোয়ার বাই 8 স্কোয়ার মাইনাস 1/16, 1/16 ইন্টু 2 কিউব বাই 8 কিউব মাইনাস, আর লেখার দরকার নাই, কারণ আমাদের যে সিরিজটা দিয়ে দেওয়া এটা কয়টা পদ পর্যন্ত, একটা, দুইটা, এখানে কত পদ পর্যন্ত, 1 2 3 4টা পদ পর্যন্ত। তাহলে এখানে কত পদ পর্যন্ত লিখে দিছি, 1 2 3 4 পর্যন্ত লিখে ফেলছি, ওকে। বামের এই পার্টটা যদি তুমি ক্যালকুলেশন করো, এই বামের এই পার্টটাই আমাদের জন্য √3/2, বামের এই পার্টটা। আর ডানের এই পার্টটা যদি একটু যদি দেখে দেখে বসানোর চেষ্টা করো, মানে তুমি যদি ক্যালকুলেট করো, দেখবা এখানে তুমি পাচ্ছ 1 - 1/8 আসছে, এই যে 1 - 1/8 মিলছে, মাইনাস 1/8 ইন্টু 1/16, এটাও হয়তো মিলাতে পারবা, দেখো 4 আর এখানে 64, 4 × 64, এটাও মিলাতে পারবা, মাইনাস, এবং এটাও দেখো এই জায়গায় এটা ক্যালকুলেট করে দেখবা এরকম কিছু একটা পাবা, 1/8 ইন্টু 1/16 ইন্টু 1/24, ওকে। ক্যালকুলেট করে দেখবা এরকম কিছু একটা তুমি পাবা, এরকম করে ভেঙে ভেঙে লিখতে পারবা। মানে কাহিনী হচ্ছে তোমার এইটার সাথে এইটার মান ম্যাচ করছে কিনা মিলাই দেখবা, তাহলে অঙ্ক কাহিনী শেষ, বুঝতে পারছো? দেখবা মানে এই পার্টটা আর এই পার্টটা সমান, এই পার্টটা আর এই পার্টটার মান সমান, এই পার্টটা আর এই পার্টটার মান সমান, কারণ আমাকে প্রমাণের মতো করে এভাবে মিলাতে হবে, তাই তো প্রমাণের মতো করে এভাবে মিলানোর জন্য আমরা এভাবে লিখে দিলাম, বাট মান সমান হলেই হলো, বুঝতে পারছি ব্যাপারটা? ধরো জিনিসটা 10 না লিখে জিনিসটা কিভাবে লেখা হচ্ছে, 5 × 2, প্রমাণে এভাবে 5 × 2 আকারে লেখা আছে, 5 × 2 আকারে লেখা আছে বলে আমি এখানে 10 কে আসলে 5 × 2 লিখে দিচ্ছি, ঠিক আছে। ধরো আমার 24 কে তো আসলে কিভাবে লেখা যায়, যে ধরো 12 × 2 = 24 এভাবে তো লেখা যায়, আবার ধরো 4 × 6 = 24 এভাবে তো লেখা যায়। এখন 24 কে 12 × 2 = 24 লিখবো নাকি 4 × 6 = 24 লিখবো, সেটা তো ডিপেন্ড করতেছে প্রমাণে কিভাবে দেওয়া আছে, তাই না? তো 24 কে প্রমাণে যদি থাকে 6 × 4 দিয়ে, তো 24 কে 6 × 4 প্রমাণ দেখে দেখে বসাই দিব। 24 যদি দেখি প্রমাণে 12 × 2 আছে, তাহলে প্রমাণ দেখে দেখে বসাই দিব 12 × 2, বাট আমার মানটা আসলে কত আছে, সেই 24ই কিন্তু আছে, সেটাই আসলে বোঝানো হচ্ছে, ঠিক আছে। যে মান আমাদের ঠিকই আছে, জাস্ট প্রমাণে যেভাবে দেওয়া সেই অনুযায়ী চেঞ্জ করে দেওয়া আছে। আচ্ছা, এটা একদম সিমিলার অঙ্ক, এই অঙ্কটা তোমাদের জন্য তোমরা করবা নিজেরা, এইচডব্লিউ থাকলো, নিজেরা চেষ্টা করবা, এইচডব্লিউ থাকলো আমাদের
লগারিদম ইডুর যে ফেসবুক গ্রুপ আছে সেটা যদি একটু তোমরা আপলোড দিয়ে দাও সেটা আমি চেক করে দেখতে পারবো। ওকে, আমাদের লগারিদম ইডুর ফেসবুক পেজ আছে, ফেসবুক গ্রুপও আছে, অত বেশি অ্যাক্টিভ না আপাতত, আমার ভার্সিটির পড়াশোনার কারণে অত অ্যাক্টিভ না, তো ওটা তোমরা আপলোড করে দিও, আমি দেখে নিব, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা সামনে গাই। টাইপ এক্স টু দি পাওয়ার আর এর সহগ দিয়ে কিছু অঙ্ক আছে, এই অঙ্ক করে আমাদের আজকে ক্লাস এর ইতি ঘটবে। ঠিক আছে, কিছু অঙ্ক আছে আমাদের এক্স টু দি পাওয়ার আর এর, খুবই দ্রুত এটা সলভ করে ফেলি। ওকে, দেখি দেখা যাক। এখানে আগাই, সলিউশনে যাই। আর তম পদ আমাকে বের করতে হবে। দেখো এক্স টু দি পাওয়ার আর এর সহগ, এটা কিভাবে পাওয়া যাবে? আর প্লাস 1 তম পদে পাওয়া যাবে। তো আর প্লাস 1 তম পদই আমি নির্ণয় করব। ওকে, আর প্লাস 1 তম পদ, টি অফ আর প্লাস 1। তো আর প্লাস 1 তম পদ আমাদের বলে n ইন্টু, n হচ্ছে মাইনাস হাফ, দেখো n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু ডট 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 n মাইনাস r প্লাস 1 ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু x টু দি পাওয়ার r, x মানে মাইনাস 4 হোল টু দি পাওয়ার r। ওকে, আচ্ছা, এখন আমরা যদি এখানে সবগুলো মাইনাস যদি এক্সট্রাক্ট করে নিয়ে আসি, তাহলে আমি জানি r সংখ্যক মাইনাস 1 আছে, তাহলে মাইনাস 1 হোল টু দি পাওয়ার r, উপরে সব চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, হাফ এখানে আসবে হচ্ছে হাফ প্লাস 1, এখানে আসবে হচ্ছে হাফ প্লাস 2 প্লাস ডট 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 ডট, এখানে চিহ্নের পরিবর্তন হবে হাফ প্লাস r মাইনাস 1 ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু এখানে আমি লিখতে পারবো মাইনাস 1 হোল টু দি পাওয়ার r 4 টু দি পাওয়ার r x টু দি পাওয়ার r। ওকে, আচ্ছা, তো মাইনাস 1 হোল টু দি পাওয়ার r আর মাইনাস 1 হোল টু দি পাওয়ার r আমাদের আজকে ক্লাসেই দেখেছিলাম, এটা ক্যালকুলেশন করে 1 চলে আসে, এটা তাহলে ভ্যানিশ করে ফেলা যাবে। আর উপরের পার্টে যদি ক্যালকুলেশন করি, এখানে পাবো হাফ, এখানে পাবো 3/2, এখানে পাবো 5/2 ডট 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 ডট, এই জায়গাটাতে পাবো আমরা ক্যালকুলেশন যদি করি, এখানে আমি ক্যালকুলেশন করলে পাবো 2r মাইনাস 1, যদি একটু ভুল না করি, হাফ আর মাইনাস 1 করলে মাইনাস হাফ আসবে, 2r মাইনাস 1, আমি পাবো 2r মাইনাস 1 ডিভাইডেড বাই 2। ওকে, হোল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল, আর এখানে তো চলে গেল মাইনাস 1 টু দি পাওয়ার r, মাইনাস 1 টু দি পাওয়ার r চলে গেল, 4 টু দি পাওয়ার r আছে আমাদের, 4 টু দি পাওয়ার r কে আমি 4 টু দি পাওয়ার r ই লিখলাম, এন্ড দেন এখানে x টু দি পাওয়ার r আছে আমাদের। ওকে, এটা গেল। এখন আমি চাইলে কি করতে পারি, আমি চাইলে একটা কাজ করতে পারি। কি কাজ? আমি দেখতে পাচ্ছি, জানি এখানে কয়টা জিনিস গুণাকার আছে, এটা কিন্তু আমি জানি এখানে কয়টা জিনিস গুণাকার আছে। আমি জানি এখানে r সংখ্যক জিনিস গুণাকারে আছে। তো r সংখ্যক নিচে যদি তাকাও, নিচে এখানে দেখবা এখানে 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এরকম করে করে প্রত্যেকের নিচে 2 আছে আমাদের, তাহলে r সংখ্যকটা 2 আছে, তাহলে r সংখ্যক 2টা বের করে আনা যাবে নিচের থেকে, r সংখ্যক 2টা বের করে আনা যাবে। তো 2 কে যদি বের করে নিচের থেকে, আসলে কি 1/2 টু দি পাওয়ার r চলে আসবে নিচের থেকে, যতগুলো 2 আছে সব 2 কে বের করে নিয়ে আসছে, তাহলে 1/2 টু দি পাওয়ার r চলে আসলে ভিতরে তাহলে থাকবে কি 1 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু ডট 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 ইন্টু 2r মাইনাস 1, প্রত্যেকের নিচের 2 কে আমি এখানে 2 টু দি পাওয়ার r লিখে ফেললাম, হোল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল, আর এই জায়গা আমার আছে 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু x টু দি পাওয়ার r। এখন এই জিনিসটা আমাদের প্রমাণের মতো করে লেখা লাগবে, প্রমাণে যেভাবে আছে প্রমাণের মতো করে একটু সাজানোর চেষ্টা করতে হবে। তো সাজানোর চেষ্টা করি। তো আমাদের যেটা দেওয়া 1/2 টু দি পাওয়ার r, 1/2 টু দি পাওয়ার r আছে, প্রমাণের মতো করে যদি সাজাতে চাই, তাহলে কি আসবে একটু যদি খেয়াল করি আমরা, যে উপরে বিজোড় সংখ্যাগুলোর গুণফল আছে, দেখো 1 3 5 7 বিজোড় সংখ্যাগুলো গুণ আকারে আছে। তো বিজোড় সংখ্যাগুলো গুণ আকারে আছে, ভালো কথা। আমি যদি চাই জোড় সংখ্যাগুলোকে ইনক্লুড করতে পারবো। আমি যদি চাই, ধরো জোড় সংখ্যা 1 এর পরে 2 দিলাম, ঠিক আছে, 2 এর পরে 3 আগে থেকে ছিলই, তারপর এখানে 5 ছিলই, ঠিক আছে। তো 3 এর সাথে গুণ করলাম আমরা এখানে 4, 5 এর সাথে গুণ করলাম আমরা 6, এভাবে করে ডট 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 ডট, আগে থেকে আমার 2r মাইনাস 1 ছিলই, এবং 2r মাইনাস 1 এর সাথে তার একটা জোড় সংখ্যা দিলাম 2r কে,
ঠিক আছে, 2r এর জোড় সংখ্যা দিয়ে দিলাম, হোল ডিভাইডেড বাই, দেখো জোড় সংখ্যাগুলো উপরে কিন্তু ছিল না, এগুলো আমরা অ্যাড করেছি জোড় সংখ্যাগুলো, তো জোড় সংখ্যাগুলো উপরে অ্যাড করেছি, তাই নিচে আসলে জোড় সংখ্যাগুলো দিতে হবে। এখানে 2 ইন্টু 4 ইন্টু 6 ইন্টু ডট 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 2 ইন্টু r, এবং অ্যাকচুয়ালি ছিল কি, অ্যাকচুয়ালি ছিল নিচে একটা r ফ্যাক্টোরিয়াল, সেই r ফ্যাক্টোরিয়ালটা আমি এখানে দিয়ে দিলাম, r ফ্যাক্টোরিয়াল এখানে দিলাম, পাশে আমার এখানে 4 টু দি পাওয়ার r ও ছিল, x টু দি পাওয়ার r ও ছিল। ওকে, এখন একটু যদি খেয়াল করি যে আমরা এই পার্টটা কিন্তু বানিয়ে ফেলেছি 2r ফ্যাক্টোরিয়াল। কিভাবে দেখো, উপরে যেই অংশটা দেখা যাচ্ছে, উপরের যেই অংশটা, এটাকে আমরা বলতে পারি কি 2r থেকে শুরু করে এক করে কমতে 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 2r থেকে শুরু করে এক করে কমতে কমতে কত পর্যন্ত গুণ হচ্ছে, 1 পর্যন্ত গুণ হচ্ছে। তাহলে 2r থেকে শুরু করে এক করে কমতে কমতে যে 1 পর্যন্ত গুণ হচ্ছে, এটার মিনিং কি, তাই না? এটার মিনিং কি, ধরো আমি যদি লিখি 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 6, তাহলে এটার মিনিং কি, এটার মিনিং কি 6 ফ্যাক্টোরিয়াল না? তার মানে কি 1 থেকে শুরু করে 6 পর্যন্ত গুণ হওয়া, বা 6 থেকে আমার 1 পর্যন্ত গুণ করা পূর্ণ সংখ্যাগুলো, সেগুলো তো আসলে কি ওই যেই বড় সংখ্যাটা আছে তার ফ্যাক্টোরিয়াল, মানে 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখান থেকে তুমি আসলে বলতে পারবা কি যে এটা 2r থেকে শুরু করে 1 পর্যন্ত গুণ হয়ে গেছে, তাহলে এই ব্র্যাকেট করা পার্টটা কিন্তু 2 ফ্যাক্টোরিয়াল হয়ে আছে। তাহলে আমি দেখলাম 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার r, উপরে কিন্তু 2r ফ্যাক্টোরিয়াল হয়ে গেছে, এটা কোনো আপত্তি নাই আশা করি কারণ, হোল ডিভাইডেড বাই। এখন আমরা একটা চিন্তা করতে পারি, সেটা হচ্ছে নিচে যেই 2 আছে, জোড় সংখ্যাগুলো আছে, এটাকে এভাবে চিন্তা করা যায় না, 2 ইন্টু 1 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 2 ইন্টু 2, 4 কে 2 ইন্টু 4 লিখলাম, 6 কে 2 ইন্টু 3 লিখলাম, ঠিক আছে, ইন্টু ডট 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 ডট, এই 2r কে 2 ইন্টু r লিখলাম, এবং এর সাথে একটা r ফ্যাক্টোরিয়াল গুণ আকারে আছে, এখানে আমার 4 টু দি পাওয়ার r আর x টু দি পাওয়ার r আছে। ওকে, তাহলে দেখো 2 কে 2 ইন্টু 1 লিখছি, 4 কে 2 ইন্টু 2 লিখছি, 6 কে 2 ইন্টু 3 লিখছি, এই যদি থাকতো 2 ইন্টু 4 লিখতাম। তাহলে তুমি দেখতে পাচ্ছ কি, তুমি দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা জোড় সংখ্যার সাথে একটা করে কি লুকায় থাকে, প্রত্যেকটা জোড় সংখ্যার সাথে একটা করে r লুকায় থাকে। তুমি যদি এতটুকু চিন্তা করো, এটা আসলে তিনটা জোড় সংখ্যা থেকে, তিনটা জোড় সংখ্যা মানে কত, 2 4 6, এটা তিনটা জোড় সংখ্যা, তিনটা জোড় সংখ্যা থেকে 2 কে এক্সট্রাক্ট করা হয়েছে। তাহলে এটা যেহেতু r দেওয়া পাশে, তার মানে এই পর্যন্ত আসলে r সংখ্যক জোড় সংখ্যা আছে। এখানে 3 দেখতে পাচ্ছি, মানে কি এই পর্যন্ত তিনটা জোড় সংখ্যা আছে, আর এখানে r দেখতে পাচ্ছি, এটার মিনিং কি এই পর্যন্ত r সংখ্যক জোড় আছে। r সংখ্যক জোড় থেকে r সংখ্যক 2 দেখা যাচ্ছে, তাহলে r সংখ্যক 2 থেকে r সংখ্যক 2 কে বের করে আনা যাবে, তাহলে r সংখ্যক 2 থেকে r সংখ্যক 2 কে বের করে আনা যাবে। আমি যদি r সংখ্যক 2 কে বের করে আনি, তাহলে আবার 2 টু দি পাওয়ার r লেখা যাবে, আর এখানে আমার 1 ইন্টু প্রত্যেকটা 2 চলে আসছে, প্রত্যেকটা 2 চলে আসলে এখানে আসবে কত, 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু ডট 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 ডট, এখানে কত পর্যন্ত, r পর্যন্ত চলে গেল, আর পাশে তো আর একটা r ফ্যাক্টোরিয়াল ছিলই, আর এখানে 4 টু দি পাওয়ার r আমাদের আছে, x টু দি পাওয়ার r। অঙ্ক মোটামুটি শেষ, অঙ্ক মোটামুটি শেষ। এখন দেখো যে এই জায়গায় 2 টু দি পাওয়ার r আর 2 টু দি পাওয়ার r একই ছাতার নিচে লিখলে লেখা যাবে হচ্ছে 1/4 টু দি পাওয়ার r, উপরে লেখা যাবে 2r ফ্যাক্টোরিয়াল। নিচে তুমি যদি দেখো আবার একটা জিনিস দেখতে পারবা, r থেকে শুরু করে কত পর্যন্ত গুণ হচ্ছে, 1 পর্যন্ত গুণ হচ্ছে, r থেকে শুরু করে কত পর্যন্ত গুণ হচ্ছে, আমাদের 1 পর্যন্ত গুণ হচ্ছে, ঠিক আছে। তার মানে এই পার্টটাকে লেখা যাবে r ফ্যাক্টোরিয়াল, এই যে r থেকে শুরু করে 1 পর্যন্ত গুণ হচ্ছে, এটা এই পার্টটা লেখা যাবে r ফ্যাক্টোরিয়াল, আর একটা r ফ্যাক্টোরিয়াল ছিলই, এখানে উপরে 4 টু দি পাওয়ার r, এখানে x টু দি পাওয়ার r। মোটামুটি শেষ, তাহলে মোটামুটি যে শেষ বোঝা গেল। আমরা 4 টু দি পাওয়ার r 4 টু দি পাওয়ার r কাটাকাটি, তাহলে উপরে পাবা 2r ফ্যাক্টোরিয়াল, নিচে r ফ্যাক্টোরিয়াল ইনটু r ফ্যাক্টোরিয়াল, মানে r ফ্যাক্টোরিয়াল এর স্কয়ার ইনটু x টু দি পাওয়ার r। তাহলে সুতরাং x টু দি পাওয়ার r এর সহগ, x টু দি পাওয়ার r এর সহগ হচ্ছে 2r ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল এর স্কয়ার। দেখো আমাদের প্রমাণ মিলে গেছে। ওকে, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রবলেম, পরীক্ষায় আসে। এটাও যদি আমরা আসি, দেখো r প্লাস 1 তম পদ বা x টু দি পাওয়ার r এর সহগ, আগের অঙ্কের মতোই এটা আমরা সলভ করে ফেলি। আগের অঙ্কটাকে আমরা ডিটেইলসে পড়েছিলাম, এটা আমরা ধুমধাম করে সলভ করার চেষ্টা করি। ওকে, ধুমধাম করে সলভ করার চেষ্টা করি। তাহলে r প্লাস 1 তম পদ t অফ r প্লাস 1 ইকুয়াল টু n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু ডট 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 n মাইনাস r প্লাস 1 হোল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু x টু দি পাওয়ার r। x মানে কত, x মানে হচ্ছে -2x হোল টু দি পাওয়ার r। ওকে, এখন আমরা
মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার আর, আর সংখ্যক মাইনাস ওয়ান আছে তাই মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার আর, মাইনাস ওয়ান কে কমন নিয়ে ফেলেছি, তাহলে সবার চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, হাফ ইন্টু হাফ প্লাস ওয়ান ইন্টু হাফ প্লাস টু ইন্টু ডট 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 ডট, চিহ্নের পরিবর্তন হবে হাফ প্লাস আর মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার আর ইন্টু টু টু দি পাওয়ার আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর। ওকে, সো আমরা এই যে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এটা হয়ে যাবে ওয়ান, উপরে যদি ক্যালকুলেশন করি ওয়ান, এখানে আসবে 3/2, এখানে আসবে 5/2 ডট ডট ডট, এখানে আসবে হচ্ছে 2r মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2 হোল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল, এখানে 2 টু দি পাওয়ার আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর, মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার চলে গেল। এখন এখান থেকে আমরা দেখতে পারবো কি হাফ হাফ হাফ, কত সংখ্যক হাফ আছে, আর সংখ্যক হাফ আছে, তাহলে আমরা কিন্তু পরের লাইনে লিখে দিতে পারি যে ওই যে আর সংখ্যক হাফ, তাহলে 1/2 টু দি পাওয়ার আর এখানে কমন নিয়ে বের করে আনতে পারবো, প্রত্যেকের থেকে ওই যে 1/2 1/2 1/2 1/2 আর সংখ্যক 1/2 আছে বের করে আনতে পারবো, তাহলে এর সাথে গুণাকারে থাকবে 1 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু ডট 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 2r মাইনাস 1 ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এখানে 2 টু দি পাওয়ার আর ছিল ইন্টু এক্স টু দি পাওয়ার আর ছিল। ওকে, তো আমাদের 2 টু দি পাওয়ার আর এখানে ছিল তাই না, তো এই দেখো এই 2 টু দি পাওয়ার আর 2 টু দি পাওয়ার আর কাটাকাটি হয়ে যায়। ওকে, এই 2 টু দি পাওয়ার এই 2 টু দি পাওয়ার আর কাটাকাটি হয়ে যায়। এখন আমরা 1 এর সাথে 2 গুণ করলাম, তারপরে 3 সাথে 4 গুণ করলাম, 5 এর সাথে 6 কে আনলাম, ডট 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 2r মাইনাস 1 এর সাথে টুয়াইস আর নিয়ে আসলাম, হোল ডিভাইডেড বাই এখানে উপরে জোড় সংখ্যাগুলো আনা হয়েছে তাই জোড় সংখ্যাগুলো নিচেও আনলাম, 2 ইন্টু 4 ইন্টু 2 6 ইন্টু 2r, এবং এর সাথে আর ফ্যাক্টোরিয়াল গুণাকারে ছিল 2 টু দি পাওয়ার আর, 2 টু দি পাওয়ার আর কাটাকাটি, এখানে x টু দি পাওয়ার r। ওকে, উপরের পার্টটা সুন্দর করে তুমি দেখতে পাচ্ছ 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 6 এভাবে করে 2r পর্যন্ত চলে গেছে, তাহলে উপরেরটা সুন্দর করে লেখা যাবে 2r ফ্যাক্টোরিয়াল, নিচেরটাকে তুমি দেখতে পারবা যে 2 যদি আলাদা করে ফেলো তাহলে 2 ইন্টু 1 2 ইন্টু 1, তারপরে হচ্ছে 2 ইন্টু 2, তারপরে হচ্ছে 2 ইন্টু 3, তারপরে হচ্ছে ডট ডট 2 ইন্টু আর এ পর্যন্ত আছে, এবং এর সাথে পাশে আর ফ্যাক্টোরিয়াল গুণাকারে ছিল এন্ড দেন নেক্সট টু দি পাওয়ার আর। তো তুমি কি করতে পারো, এই প্রত্যেকের থেকে 2 কে বের করে আনতে পারো, এবং কত সংখ্যক 2 আছে, আর সংখ্যক 2 আছে, তাহলে 2 টু দি পাওয়ার আর, তাহলে ভিতরে থাকবে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু ডট 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 আর পর্যন্ত, এবং পাশে আরেকটা আর ফ্যাক্টোরিয়াল ছিল, উপরে 2r ফ্যাক্টোরিয়াল আছে, আর এখানে x টু দি পাওয়ার আর। ওকে, এন্ড দেন তোমার অঙ্ক শেষ। কিভাবে অঙ্ক শেষ, যে তুমি উপরে পাচ্ছ 2r এর ফ্যাক্টোরিয়াল, নিচে আমাদের আসছে 2 টু দি পাওয়ার আর, এখানে একটা আর ফ্যাক্টোরিয়াল চলে আসবে, কেন দেখো 1 ইন্টু 2 ইন্টু 3 এভাবে করে কত 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 পর্যন্ত, আর পর্যন্ত, তাহলে আর ফ্যাক্টোরিয়াল, আর একটা আর ফ্যাক্টোরিয়াল ছিল, আর এখানে x টু দি পাওয়ার আর। তো তুমি লিখতে পারবা কিভাবে, 2r এর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, প্রমাণের মতো করে যদি লিখি, প্রমাণে 2 টু দি পাওয়ার আর দেওয়া শুরুতেই, হ্যাঁ 2 টু দি পাওয়ার আর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল এর হোল স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার আর। আমাদের বলেছে আর প্লাস 1 তম, কি বলেছে, আর প্লাস 1 তম পদের সহগ বের করতে বলছে, বা এক্স টু দি পাওয়ার আর এর সহগ বের করতে বলছে, তাহলে সুতরাং সহগ হচ্ছে আর প্লাস 1 তম পদের সহগ বা এক্স টু দি পাওয়ার আর এর সহগ হচ্ছে 2r ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার আর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল এর হোল স্কোয়ার, এটা আমাদের অ্যান্সার। ওকে, সামনে আগাই। আচ্ছা, তো এই যে অঙ্কটা আছে এখানে হয়তো আর আমাদের 2টাই অঙ্ক আছে, এটা আমি করাই দিব। আচ্ছা, এটা আমি করাই দিই, আর পরেরটা তোমাদের এইচডব্লিউ থাকবে অবশ্যই। ওকে, সলিউশনে চলে যাই, যত দ্রুত করা যেতে পারে তত দ্রুত শর্টে করার চেষ্টা করি এটা। ওকে, এখানে আছে টি অফ আর প্লাস 1, ফর্মুলা n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু ডট 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 n মাইনাস r প্লাস 1 হোল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু মাইনাস 12x টু দি পাওয়ার r। ওকে, 3 টু দি পাওয়ার r হয়ে আছে, একটু চিন্তা করলাম, আমরা একটু অবজার্ভ করলাম ব্যাপারটা। তো উপর থেকে তো আমরা বুঝতে পারছি যে -1 হোল টু দি পাওয়ার r আনা যাবে, -1 হোল টু দি পাওয়ার r আনা যাবে, আবার 1/2 টু দি পাওয়ার r আনা যাবে, এন্ড দেন উপরের পার্টটা লেখা যাবে হচ্ছে 1 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু ডট 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 2r মাইনাস 1 ডিভাইডেড বাই, শর্ট ক্যালকুলেশন করলাম একটু আগের অঙ্কগুলোর এক্সপিরিয়েন্স থেকে, ডিভাইড বাই আর ফ্যাক্টোরিয়াল, এখানে আমরা -1 হোল টু দি পাওয়ার আর আনতে পারবো,
12কে লেখা যাবে 3 4 12, তাহলে 3 টু দি পাওয়ার r ইন্টু 4 টু দি পাওয়ার r। 12কে লেখা যাবে 3 4 12, তো 3 টু দি পাওয়ার r 4 টু দি পাওয়ার r, এখানে x টু দি পাওয়ার r। ওকে, খুবই শর্ট করে ক্যালকুলেশন করছি। ওকে, আচ্ছা, তো এখন আমরা এখানে বুঝলাম -1 হোল টু দি পাওয়ার r আছে, -1 হোল টু দি পাওয়ার r আছে, এটা চলে যাবে, তাহলে 1/2 টু দি পাওয়ার r থাকলো। আর এখানে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 6 ইন্টু ডট 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 2r মাইনাস 1 ইন্টু 2r ডিভাইডেড বাই জোড় সংখ্যাগুলো থাকবে 2 ইন্টু 4 ইন্টু 6 ইন্টু 2 ইন্টু 4 ইন্টু 6 ইন্টু ডট ডট 2r পর্যন্ত, এবং এর সাথে r ফ্যাক্টোরিয়াল গুণ আকারে আছে। এখানে 3 টু দি পাওয়ার r, 4 টু দি পাওয়ার r, x টু দি পাওয়ার r। ওকে, আচ্ছা, এখন তোমরা হয়তো বোঝার কথা যে এখানে 1/2 টু দি পাওয়ার r আছে, এখানে প্রত্যেকের থেকে আবার 2 টু দি পাওয়ার r কে বের করে আনতে পারবা, নিচে যেহেতু জোড় সংখ্যা, উপরেরটা লেখা যাবে হচ্ছে 2r এর ফ্যাক্টোরিয়াল, নিচে যেহেতু জোড় সংখ্যা থেকে r সংখ্যক 2 কে বের করে 2 টু দি পাওয়ার r লিখছো, তাহলে এটা হয়ে যাবে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু ডট ডট r, আর একটা r ফ্যাক্টোরিয়াল এর সাথে গুণ আকারে ছিলই, এখানে 3 টু দি পাওয়ার r ইন্টু 4 টু দি পাওয়ার r ইন্টু x টু দি পাওয়ার r, x টু দি পাওয়ার r। ওকে, দেখো অঙ্ক শেষ। এইগুলো বারবার প্র্যাকটিস করে করে হাতে চলে আসে, বুঝছো? তো তুমি দেখবে একটা জিনিস, 2 টু দি পাওয়ার r আর 2 টু দি পাওয়ার r, এটা এক করলে 4 টু দি পাওয়ার r হবে, এই 4 টু দি পাওয়ার r এর সাথে কাটাকাটি চলে যাবে, ঠিক আছে? তো উপরে তুমি পাবা 2r এর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এখানে r ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল এন্ড 3 টু দি পাওয়ার r ইন্টু x টু দি পাওয়ার r, তাহলে তুমি পাচ্ছ 2r ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল এর স্কয়ার ইন্টু 3 টু দি পাওয়ার r ইন্টু x টু দি পাওয়ার r। সো এই জায়গায় বলা যেতে পারে যে সুতরাং x টু দি পাওয়ার r এর সহগ, x টু দি পাওয়ার r এর সহগ ইজ ইকুয়াল টু 2r ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল এর স্কয়ার, এটা আমাদের অ্যান্সার। তো এই অঙ্কটা তোমাদের HW থাকলো, এই অঙ্কটা অবশ্যই অবশ্যই তোমরা করবা, এই অঙ্কটা পারার মতো। আমাদের আজকে ক্লাস এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে।